আপনার মত আপনি প্রকাশ করতে পারবেন, আমার মত আমি প্রকাশ করতে পারবো না। ডেমোক্রেসির অর্থ হলো আপনি যা বলবেন তাই রাইট, আমি যা বলবো তাই রং। ডেমোক্রেসির অর্থ যদি হয় আপনি যা বলবেন তাই সঠিক, আমি যা বলবো তাই ভুল, এইটার নাম যদি হয় ডেমোক্রেসি, এমন ডেমোক্রেসিকে জুতা পেটা করে বঙ্গোপসাগরে লাথি মেরে নিক্ষেপ করে। তাহেরি যা বলে, গিয়াসউদ্দিন তাহেরি যা বলে তার নাম ইসলাম না, কোরআন আর হাদিস যা বলে তার নাম হলো ইসলাম। দেখেন না শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে সে লাগছে। আর শায়েখ আহমদুল্লাহর মতো একজন আলেম, যদিও আমি তার দলের লোক নই, কিন্তু তিনি একজন নির্ভরযোগ্য আলেম, নির্ভরযোগ্য আলেম এবং কোরআন সুন্নাহ পন্থী আলেম। শায়েখ আহমদুল্লাহ আল্লাহ তাআলা তাকে যে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, এবং তিনি মানুষকে সত্যের পথে নিরপেক্ষভাবে যেইভাবে আহ্বান করেন, তার এক দাঁতের ইলমও, কয় দাঁতের দাঁত কয়টা? 32 দাঁতের এক দাঁতের ইলম তো গিয়াসউদ্দিন তাহেরি না। খালি ডিজে পার্টি করলেই হুজুর হওয়া যায় না, ডিজে নাচের জিকির করলেই হুজুর হওয়া যায় না। ये तेरी मेराज थी कि तुम लौहा कलम तक पहुंचा, और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुंचा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। দাকব উপজেলার মধ্য কলাবগী মুজিব কেল্লা মাঠ সংলগ্ন এই 16তম ঐতিহাসিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আজিম ও শান এই 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবস। আজকের প্রথম দিবসের মাননীয় সভাপতি জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ বিশ্বাস সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে আরো বেশি সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত আল্লাহ তাআলা দান করুন। গ্রামের মধ্যে মাহফিল, খুব কঠিন কথার প্রয়োজন নেই, গ্রামের মানুষগুলোর যা প্রয়োজন সে বিষয় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমন কোন বিষয় সাবজেক্ট আমরা কথা বললাম যেগুলো মানুষের কোনো উপকারে আসলো না। আর এই ওয়াজ মাহফিলটা কেন? এই ওয়াজ মাহফিল কোনো শোডাউনের জন্য নয়, এই ওয়াজ মাহফিল কোনো গতানুগতিকতা নয়। এই ওয়াজ মাহফিলগুলো হয় মানুষকে দ্বীনের পথে আহ্বান করার জন্য, মানুষের ঈমান আমলের পরিবর্তন হওয়ার জন্য। আমি এলাকার মুরব্বীদের উদ্দেশ্যে এবং পর্দারের মা বোনদের উদ্দেশ্যে বলবো, খুব কঠিন ভাষা আমি কথা বলার চেষ্টা বলবো না ইনশাআল্লাহ, একটু সহজ করেই বলার চেষ্টা করব। ওয়াজ মাহফিলগুলো হলে আপনারা বাধা দিবেন না, সহযোগিতা করবেন। বলে কেন? পৃথিবীর অনেক জনপদ থেকে, সভ্যতা সংস্কৃতি থেকে ইসলাম বিলুপ্ত হয়ে গিয়েছে। বোখারা, তাশখান, সমরখান, বোখারা, উজবেকিস্তান, কাজাকিস্তান, স্পেন, কর্ডোবা, গ্রামোডা, এই সকল অঞ্চলে মুসলমান আপনাদের থেকে আমাদের থেকে একটু বেশিই ছিল। তাশখান, সমরখান, বোখারায় তো এরকম ছিল, এরকম কোনো বাড়ি ছিল না যেই বাড়িতে একজন হাফেজে ঘর ছিল না, যে ঘরে একজন হাফেজে কোরআন ছিল না। মানে কোরআনুল কারীমের 30 পারা মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ এমন কোন মহল্লা, পাড়া, আরবিতে বলে হারা, কোন কমিউনিটি, সোসাইটি, এমন কোন মহল্লা পাড়া ছিল না যে মহল্লা পাড়াগুলোতে একজন হাফেজে হাদিস পাওয়া যেত না। হাফেজে হাদিস কাকে বলে?
অন্তত সনদ মতন সহকারে একটা অ্যাপ্রক্সিমেট 1,00,000 হাদিসের উপরে যার একটা কনসেপ্ট, আইডিয়া, ধারণা যার মধ্যে আছে, তিনি হাফেজে হাদিস। এমন কোন বাড়ি ছিল না, এমন কোন ঘর ছিল না হাফেজে কোরআন ছিল না, এমন কোন মহল্লা পাড়া ছিল না যেখানে হাদিসের হাফেজ ছিল না। কিন্তু আস্তে আস্তে সেই জনপদগুলো ধ্বংস হয়ে গিয়েছে। এখনো তাশখন্দ, সমরখন্দ, উজবেকিস্তান, কাজাকিস্তান, চেচনিয়া, বসনিয়া, এই সমস্ত অঞ্চলে এখনো বিশাল বিশাল বড় অট্টালিকা পড়ে আছে, যেগুলি মাদ্রাসা ছিল, যেগুলি ইসলামিক এডুকেশনাল ইনস্টিটিউশন। এইগুলি বিশাল বড় বড় মাদ্রাসা ছিল, মসজিদ ছিল। মুসলমান আস্তে আস্তে তার ইসলাম, তার দিন, তার ধর্ম থেকে একটু একটু দূরে সরে গেল এবং এই মুসলমানদেরকে ভুল বুঝিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলো। সেই সমাজতন্ত্র এসে মসজিদগুলো বন্ধ করে দিল। অসংখ্য মসজিদ নাট্যশালা হয়েছে, নাটক সিনেমার থিয়েটার হয়েছে। অসংখ্য মসজিদগুলোকে ক্লাব বানানো হয়েছে। তারপরে মদের জন্য নাইট ক্লাব বানানো হয়েছে। 2-4টা মসজিদ তারা তালা দিয়ে আটকে রেখেছিল। দাদা মৃত্যুর সময় বাবার কাছে চাবি দিয়ে গিয়েছে, বাবা মৃত্যুর সময় ছেলের কাছে চাবি দিয়েছে। এখনো রাশিয়াতে এমন কোন মসজিদ এখনো আছে, টিল নাও চাবি আছে ছেলের কাছে। অনেক বছর ধরে বন্ধ মসজিদ। জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সাহস করে মসজিদটা খুলে 2 রাকাত নামাজ পড়ার সাহস তাদের হয় না। দেখুন, স্পেন কর্ডোবা গ্রামোডাতে আপনার আমার থেকে ভালো মুসলমান ছিল, শক্ত মুসলমান। আরবিতে আমরা বলি কওয়ি, খুব ইমানের শক্ত মুসলমান ছিল। সে স্পেন কর্ডোবা, সেই জায়গা থেকে আস্তে আস্তে ইসলাম বিলুপ্ত হলো। এমন কোন মসজিদ ছিল না যেই মসজিদের সাথে বিশাল বড় একটা লাইব্রেরি ছিল না। সে লাইব্রেরির ভিতরে অনেক ধরনের বইপত্র থাকতো, শুধু কোরআন হাদিস না, শুধু ফিকহের বই না, এর বাহিরেও অনেক বই থাকতো। পৃথিবীতে অভিশপ্ত হালাকু খান, চেঙ্গিস খান, তারা যখন সে স্পেন কর্ডোবা আবার দখল করে নিল, মসজিদের পাশের এই লাইব্রেরিগুলো থেকে বই বের করে করে রাস্তায় এনে আগুন দেওয়া হলো। তাফসীর, হাদিস, কোরআন, তারপরে বিভিন্ন বিজ্ঞান, দর্শন, ভূগোল, খতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, নানান ধরনের বইপত্র সেগুলি পুড়িয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো। একজন অমুসলিম, একজন সাংবাদিক, একজন গবেষক, লেখক, তিনি এই মন্তব্য করেছেন, তিনি মুসলমান না অমুসলিম। বলেছিলেন মুসলমানদের যে অপূরণীয় ক্ষতি হলো, এই মুসলমানদের যেই পরিমাণে বই পোড়ানো হলো, এই পোড়ানো বই সপ্তাহের পরে সপ্তাহ আগুন ধোঁয়া বের হয়েছে আর পুড়েছে। সেই পোড়ার পরে যে ছাই ছিল, উনি মন্তব্য করেছেন জগৎ বিখ্যাত টাইগ্রিস নদীর উপরে বিশাল বড় একটা সেতু বা বাঁধ নির্মাণ করা যেত শুধু ওই বইয়ের ছাই দিয়ে। তাহলে কি পরিমাণে বই মুসলমানদের পুড়েছে। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ বার্মা, বার্মার একটা প্রভিন্স রাখাইন, এই রাখাইন প্রদেশের মুসলমানরা আছে, আমরা যাদেরকে রোহিঙ্গা বলে গালি দিই। আজকে দীর্ঘ 75-80 বছর সভ্যতা সংস্কৃতির আলো থেকে তারা বঞ্চিত, শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত। জীবনের ঝুঁকি নিয়ে তারা ওই দেশ থেকে কোনো মতে প্রাণটা নিয়ে এই দেশে এসেছে, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে। কেউ কেউ প্রাণ বাঁচাতে সমুদ্রে পড়েছে, সমুদ্রেই তাদের মৃত্যু হয়েছে। আমি বছর 2 আগে একটা ঘরোয়া কিছু কনফারেন্স দাওয়াত নিয়ে গিয়েছিলাম কাশ্মীর, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। 10 দিনের সফর ছিল আমার। আমি বোধহয় 6 দিন শেষ করি আমি অস্থির হয়ে গেলাম, ভয় ভীত সন্ত্রস্ত হলাম। পৃথিবীর এই পর্যন্ত এই বয়সে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক জনপদে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। হাদা মিন ফজলি রব্বি, এটা আমার প্রভুর দয়া অনুগ্রহ, এটা আমার কোনো কৃতিত্ব নয়।
পৃথিবীর অনেক দেশে অনেক জনপদে আমি গিয়েছি, কিন্তু কাশ্মীরে গিয়ে আমার কাছে মনে হয়েছে একটা এক্সেপশনাল কেস। খাসার মধ্যে আমরা পাখি আটকায় রাখি, ওই পাখিকে আমরা খাবার দিই, খাসার মধ্যেও তার কিছু স্বাধীনতা থাকে। কাশ্মীরের মুসলমানরা নিজের চোখে না দেখলে এটা কোনোদিন বইপত্রে আর সাংবাদিকের বিবৃতি বক্তব্যে বিশ্বাস করতাম না। তারা ফাঁসির আসামি কন্ডেম সেলে আর পাখি বন্দি খাসার মধ্যে এর থেকেও কঠিন পরিস্থিতির মধ্যে আছে। আমাদের মুসলমানদের একটি দেশ, দেশটার নাম হলো ফিলিস্তিন। গত অক্টোবর মাসের 22 তারিখে আমরা একটা টিম বাংলাদেশ থেকে রওনা হয়েছিলাম জর্ডান। উদ্দেশ্য ছিল দেখি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা অনুধাবন করা যায় কিনা। আমরা বাইতুল মুকাদ্দাস মসজিদের প্রায় 30 কিলোমিটারের মধ্যে চলে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য এত কঠিন অবস্থা আমরা ঢুকতে পারলাম না। চলে আসলাম খুব নামকরা একটা শহর, হয়তো ইতিহাস যারা পড়েন অনেকেই জানবেন, আকাবা। এটা হচ্ছে জর্ডানের একদম একটা লাস্ট সিটি, একটা ঐতিহাসিক শহর নগরী। সেই আকাবাতে আসলাম, বিশাল সুন্দর একটা শহর সামনে। আমাদেরকে বারবার গাইড যিনি ছিলেন, গাইড দিতেন, উনি ভদ্রলোক, পড়াশোনা করেছেন আমেরিকায়। উনি হচ্ছেন একজন উর্দুনি, দ্যাট মিনস জর্ডান। উনি আমাদেরকে বারবার সতর্ক করছিলেন, ওই দিকে বেশি তাকানো যাবে না, ছবি তোলা যাবে না, বারবার দৃষ্টি দেওয়া যাবে না, কানাঘুষা করা যাবে না। বললাম, তুমি যে এত বারবার ইংরেজি আরবিতে আমাদেরকে সতর্ক করতেছো, ব্যাপারটা কি? বললো, এই পুরো শহরটা ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে, কঠিন শক্ত রাডার দিয়ে তারা নিয়ন্ত্রণ করছে। তা আমাদের সমস্যা কি? বললো, এটা ফিলিস্তিনের শহর ছিল, ফিলিস্তিনের মুসলমানদেরকে এখান থেকে তাড়িয়ে বিতাড়িত করে তারা দখল করে নিয়েছে। আর ফিলিস্তিনি মুসলমানদের কি কঠিন অবস্থা তা তো আপনারা জানেন। সারা পৃথিবী জেগে উঠেছে। এই অল্প সময়ের মধ্যে এতগুলো কথা বলার কারণটা হলো, পৃথিবীর বিভিন্ন জনপদে, বিভিন্ন সভ্যতায় ইসলাম বিদায় হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, এখনো পৃথিবীর যে কোনো জনপদের তুলনায় আমাদের বাংলাদেশি মুসলমানরা আমরা ভালোই আছি, আলহামদুলিল্লাহ। সুতরাং এই ওয়াজ মাহফিলগুলো, এই দ্বীনি মাহফিলগুলো আপনারা এর মধ্যে হাত দেবেন না প্লিজ। এটা নিয়ে দলাদলি করবেন না। প্রশাসনকে বিনয়ের সাথে অনুরোধ করি, এই ওয়াজ মাহফিলগুলোতে আপনাদের ধারণা যেগুলোতে শুধু রাজনৈতিক কথা হয়, অনেক ভালো ভালো কথা হয়, অনেক ভালো ভালো কথা হয়, আপনারা এগুলি অ্যানালাইসিস করেন না, গবেষণা করেন না। আমি মাত্র কয়েকটা ভালো কথার বলি। যুব সমাজের নৈতিক অবক্ষয়, এর বিরুদ্ধে ওয়াজ মাহফিলগুলোতে কথা হয়। আপনারা হাজার চেষ্টা করে যে মাদকের বিরুদ্ধে লোকদেরকে যে জনমত সৃষ্টি করতে পারেন না, ওয়াজ মাহফিলগুলো এর থেকে বেশি কাজ হয়। ওয়াজ মাহফিলগুলোতে মাতৃদুগ্ধ অর্থাৎ মার যে দুধ সন্তানের জন্য সব থেকে ব্রেস্ট ফিড, যেটা দুনিয়ার যত খাদ্য আছে সব থেকে দামি এবং উপযোগী খাদ্য হলো সন্তানের জন্য মায়ের বুকের দুধ। এই মায়ের সন্তানের প্রতি লালন পালনের গুরুত্ব কোরআন হাদিস থেকে ওয়াজ মাহফিলগুলোতে বলা হয়। আপনারা পরিবেশকে রক্ষা করার জন্য চেষ্টা করেন। পৃথিবীতে আজকে ঘূর্ণিঝড়, পৃথিবীতে নানান ধরনের পরিবেশের বিপর্যয়। গত বছরের কথা আপনি চিন্তা করেন, গত বছর পৃথিবীতে আমেরিকা সহ বিভিন্ন জায়গায় এত স্নো পড়েছে, বরফ পড়েছে যে মানুষ মারা যাওয়ার উপক্রম। গাড়ি ঘোড়া, রাস্তাঘাট সব স্নো পড়ে পুরো বরফ ডিফ্রিজ হয়ে গেছে। আবার পৃথিবীর আর এক জায়গায় এত গরম, সে গরমে গাছপালা শুকাইয়া আগুন ধরে গেছে। দাবানল যাকে বলি, মাইলের পরে মাইল দাবানলে পুড়ে জ্বলে শেষ হয়ে গিয়েছে। একই পৃথিবী, এক জায়গায় গরমে উষ্ণতায় সব পুড়ে যাচ্ছে, আর এক জায়গায় প্রচন্ড স্নো বরফ পড়ে মনে হচ্ছে যেন গোটাটা একটা ডিপ ফ্রিজ। এই যে পরিবেশের বিপর্যয়, ওয়াজ মাহফিলগুলো পরিবেশের নষ্ট যেন না হয়, অনেক কথা হয়। ওয়াজ মাহফিলগুলোতে মানুষকে নামাজ পড়তে বলা হয়, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, সত্য কথা বলা, মিথ্যা না বলা,
অসংখ্য ভালো কাজ ওয়াজ মাহফিলগুলোতে হয়, কিন্তু আমার দেশের প্রশাসনের মধ্যে কারা মাথা মোটা আছে আল্লাহই জানে। প্রশাসনে কিছু লোকজন আছে তারা কাচের চশমা পরেন না, তারা সবসময় লোহার চশমা পরে ঘুরে বেড়ান, যার কারণে প্রকৃত অবস্থা তারা উপলব্ধি করতে পারে না। তাদের একটা ভয় এবং ধারণা, জুয়া হয়, মদ হয়, ক্যাসিনো হয়, নানান ধরনের উল্টাপাল্টা কাজ হয়, এগুলো নিয়ে প্রশাসনের এত মাথা ব্যথা নাই যত মাথা ব্যথা প্রশাসনের ওয়াজ মাহফিল নিয়ে। মানে ওয়াজ মাহফিল হইলে যেন পৃথিবী একদম উল্টে গেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে বোধহয় দেশটা পাকিস্তান হয়ে যাচ্ছে, কিন্তু এই দেশটা যে ভারতের তাবেদারি গোলাম হয়ে যাচ্ছে এ কথা একবারও তারা চিন্তা করে না। এই জন্য বলি ভাই, ওয়াজ মাহফিল আসলেই বিরোধিতা করবেন না প্লিজ। আপনার দল দলের জায়গায় থাকবে, দল মতের বিশেষে। আমাদের অসংখ্য ওয়াজে অমুসলিম ভাইরা পর্যন্ত এসে বসেন। আমার তো মাশাআল্লাহ চিটাগাং, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা অনেক অঞ্চলে প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামগুলোতে অমুসলিম ভাইরা, অমুসলিম মায়েরা, বোনেরা তারা আসেন, তারা তন্ময় হয়ে ওয়াজ শোনেন। আমরা যদি ধর্মীয় উগ্রতার কথাই শুধু বলতাম, আমরা যদি সন্ত্রাসবাদের কথাই যদি শুধু বলতাম, আমরা যদি শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য জ্বালাও পোড়ার কথা যদি বলতাম, তাহলে অন্য ধর্মীয় লোক, অন্য ধর্মের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোক আমাদের মাহফিলগুলোতে পাশে এসে তন্ময় হয়ে তারা আমাদের কথা মুখ থেকে শুনতো না তারা। এই জন্য ভাই আসুন, ওয়াজ মাহফিলগুলো দরকার, বেশি বেশি করে দেবেন, বিরোধিতা করবেন না, সহযোগিতা করবেন। বিরোধিতা করবেন না, সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ এই দ্বীনি মাহফিলগুলো আছে বলেই এখনো আলহামদুলিল্লাহ সমাজটা কিছুটা হলেও ভালো আছে, কিছুটা হলো কি আছে, ভালো আছে। যদি সমাজের ভিতরে এই ওয়াজ মাহফিলগুলো না থাকতো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলি, আমি পীরজাদা, পীর সাহেব, বক্তা এই পরিচয় বাদ দেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলি, যদি ওয়াজ মাহফিলগুলো না থাকতো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড, সেই জায়গায় মেলায় যুবতী নারীর বস্ত্র হনন হয়েছে, যুবতী নারীর কাপড় চোপড় খুলে নিয়ে যাওয়া হয়েছে। বন্ধুরা আমার, ওয়াজ মাহফিলগুলো হয় বলে এখনো মানুষের ভিতরে কিছুটা আল্লাহর ভয় আছে, কিছুটা নবীর প্রতি মহাব্বত আছে, কবরের ভয়, জবাবদিহিতার ভয়, আখিরাতের ভয় আছে। যদি ওয়াজ মাহফিলগুলো না হয়, এই আমরা কিছু আল্লাহর ভাঙাচুরা কিছু গোলাম আপনাদেরকে যদি এরকম দিনের কথা, পরকালের কথা, জাহান্নামের কথা না বলি, আপনাদের দিল থেকে, মন থেকে যদি আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয় যদি উঠে যায়, তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেলায় বস্ত্র হনন হয়েছে, আপনাদের স্ত্রী আর আপনাদের মেয়েগুলোরও বস্ত্র হনন হবে। ভয় নাই, আমরা করব না, আমরা করব না এই বস্ত্র হনন, আমরা এত বেয়াদব নই। আপনাদের দলীয় লোকজন আপনাদের মেয়েদের, আপনাদের স্ত্রীদের বস্ত্র হনন করবে, তখন চিৎকার চেঁচামেচি করে কাঁদতেও পারবেন না লজ্জার ভয়ে। এই জন্য আসুন প্লিজ, দ্বীনি মাহফিলগুলো শুনবেন। 2.5 ঘন্টা 3 ঘন্টা একজন বক্তা বক্তব্য রাখে, দেশদ্রোহী, জাতিদ্রোহী কথা বলে না, বরং দেশ জাতির কল্যাণে কথা বলে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে বুঝ দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সারা পৃথিবীর মুসলমান যখন নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত, তখন আজকে আমি কোরআনুল কারীমের ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, ইসলামে প্রবেশ করো। এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন, আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন, ওই দ্বীন, ওই শরীয়তের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ, ওটার নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম মানুষকে মানুষ বানিয়েছে, মানুষকে সভ্যতা, শালীনতা শিখিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, সে সমাজটাকে কি বলা হয় একটু বলেন তো আপনারা? আইয়ামে
জাহিলিয়ত, জাহিলিয়তের দিন, the age of ignorance, the days of ignorance, অন্ধকারের যুগ, অসভ্যতার যুগ, বর্বরতার যুগ। সেই অসভ্যতার যুগে, বর্বরতার যুগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিলেন। এই কোরআন দিয়ে আল্লাহর নবী মানুষকে প্রকৃত মানুষ বানালেন। দেখুন, কঠিন কথা না, কিন্তু বোঝার জন্য প্রয়োজন। পৃথিবীতে অনেক আন্দোলন হয়েছে, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় অনেক আন্দোলন হয়েছে। কোন আন্দোলনে মানুষের চরিত্র পাল্টায় নাই। আমার কথাটা কি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? কোন আন্দোলনে কি হয় নাই বলুন? মানুষের চরিত্র পাল্টায় নাই। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, প্লেটো, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল, এই যে পৃথিবীর দার্শনিক বড় বড় নেতা, তারা গাছতলার সাততলা সমান করে দেওয়ার জন্য আন্দোলন করেছেন। সেই আন্দোলনে কত মানুষের জীবন গিয়েছে, কত মানুষ মারা গিয়েছে। সমাজতন্ত্র কায়েম হয়েছে, পুঁজিবাদ কায়েম হয়েছে, দেশের নাম পরিবর্তন হয়েছে, পতাকা পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের মানুষের নৈতিক চরিত্রে কোনো পরিবর্তন হয়নি। 1971 সালে হানাদার পাকিস্তানিদের, যারা আমাদের প্রতি জুলম করেছে, শোষণ করেছে, আমাদের অধিকারকে খর্ব করেছে, মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের অধিকার যথাযথ দেয়নি, সে পাকিস্তানিদেরকে হটিয়ে আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেলাম। এ দেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, জান্নাতে উচ্চ মাকাম দান করুন, দুঃখ করে বলেই ফেললেন স্বাধীন হলো দেশ, পতাকার পরিবর্তন হলো। আগে পতাকা ছিল একরকম, এখন পতাকা হলো আরেক রকম। আগে ভূখণ্ড ছিল একরকম মানচিত্র, এখন হলো আরেক রকম। আগে শাসন ব্যবস্থা ছিল একরকম, এখন হলো একরকম। আগে দেশের নাম ছিল একরকম, এখন দেশের নাম হলো আরেক রকম। এই যে আন্দোলন, রিভলিউশন, রক্তের বিনিময়, এই আন্দোলনে স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা পেলাম। তবে মানুষের নৈতিক চরিত্রের কোনো পরিবর্তন এসেছে বলে মনে হয় না। এই জন্য তিনি দুঃখ করে বলেইছিলেন, সবাই পেল সোনার খনি, আমি পেলাম চোরের খনি। বন্ধুরা আমার, পৃথিবীতে একটি মাত্র আন্দোলন হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ করেছিলেন আজ থেকে 1450 বছর আগে, যে আন্দোলনে মানুষের নৈতিক চরিত্র পাল্টেছিল। পর্দার আড়ালে আমার যে সকল মায়েরা আছেন, মা গো, ও আমার গ্রামাঞ্চলের সহজ সরল মানুষগুলি, দিলের কান দিয়ে কথা শুনুন। মুহাম্মদ রাসূলুল্লাহ আইয়ামে জাহিলিয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। ওই দাওয়াতে মানুষের কি পরিবর্তন হলো? একদিন দেখা গেল একজন বিধবা মহিলার ঘরের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। আমরা বিধবা তাকে বলি, বিধবা তাকে বলি যার স্বামী মারা গেছে, ওই মহিলাকে আমরা বলি বিধবা। ওই ঘরে কয়েকটা এতিম বাচ্চা আছে। একদিন একজন লক্ষ্য করলো ওই বিধবা এতিমদের ঘরের সামনে একটা লোক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকটা তাকে জিজ্ঞেস করলো, ভাই, এই ঘরের লোকদের ব্যাপারে তুমি কি কিছু জানো? বলে, হ্যাঁ আমি জানি। তুমি কি জানো এই ঘরের মালিকটা কয়েকদিন হলো মারা গিয়েছে, তার স্ত্রীর চোখের পানি এখনো শুকায় নাই, তার বাচ্চা সন্তান, এতিম সন্তানগুলোর চোখের পানি এখনো শুকায় নাই, তাদের ঘর থেকে শোকের ছায়া এখনো সরে যায় নাই, এই এতিম বাচ্চাগুলির খাবার কিছুই নাই, এই বিধবা মহিলার ঘরে তেমন কিছু সম্পদ নাই, তুমি অস্ত্র নিয়ে এই বিধবা নারীর ঘরের সামনে দাঁড়িয়ে আছো, তুমি কি চুরি করবে, ডাকাতি করবে? জাহিলি যুগের মানুষের স্বভাব ছিল মাইট ইজ রাইট, জোর যার দেশ তার, জোর যার অধিকার তার,
অস্ত্র আছে যার, সব কিছু তার, ক্ষমতা আছে যার, সব কিছু হলো তার। এটা ছিল জাহিলি যুগের স্লোগান। লোকটাকে বলল, ভাই তুমি কি জানো এই এতিম বাচ্চাগুলির চোখের পানি এখনো শুকায় নাই, এই বিধবা নারীর চোখের পানি এখনো শুকায় নাই। গভীর রাত্রে তুমি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছো, তুমি যদি চুরি করো, ডাকাতি করো, এই ঘরের সম্পদ যদি তুমি নিয়ে যাও, এই বাচ্চাগুলি বিপদে পড়ে যাবে, এই বিধবা নারী আরো কঠিন বিপদে পড়ে যাবে। লোকটা উঠে বলল, তুমি কি আমারে চেনো? আমি তো ডাকাত না, চোর না, তাহলে তুমি কেন অন্ধকার রাত্রে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছো? বলো, তুমি আমার কি পরিচয় জানো? আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই নবীর কাছে গিয়ে, ওই নবীর সোহবতে গিয়ে, ওই নবীর সংস্পর্শে গিয়ে আমি তার আদর্শ ভালো লেগেছে, তার ইসলাম ভালো লেগেছে, আমি কালেমা পড়েছি, আমি মুসলমান হয়েছি। ওই নবী আমাকে নসিহা করেছেন, এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে। এই জীবনের হিসাব কিয়ামতে, আখিরাতে, আল্লাহর আদালতে, কিয়ামতে দিতে হবে। আমার মনের মধ্যে একটা ভয় ঢুকছে। আমি জীবনভর চুরি করলাম, ডাকাতি করলাম, নিজের গায়ের জোরে, অস্ত্রের জোরে কত মানুষকে জিম্মি করে তার সম্পদ নিয়ে গেলাম। আমার দিলের মধ্যে ভয় জেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে যদি দাঁড়াতে হয়, তাহলে আমার তো জীবনের ইতিহাস ভালো না, আমি কি নিয়ে দাঁড়াবো? ও পথিক শুনে নাও, চুরি করার জন্য ওই বিধবার ঘরের সামনে দাঁড়াই নাই। ও পথিক শুনে নাও, আমি ডাকাতি করার জন্য এতিমের ঘরের সামনে গভীর রাত্রে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে নাই, বরং আমি আমার অপরাধ বোধ, আমার অনুশোচনা বোধ থেকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি। কিয়ামতে আল্লাহর আদালতে যদি ধরা পড়ে যায়, আমি আল্লাহর আদালতে আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমি যখন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই নাই, ইসলাম গ্রহণ করি নাই, আল্লাহ আমি যখন ঈমান আনি নাই, আমি যখন কালেমা পড়ি নাই, আমার যখন পরকালের ভয়, আপনি আল্লাহর ভয় যখন আমার মধ্যে ছিল না, আমি চুরি করেছি, ডাকাতি করেছি, অস্ত্রের জোরে সব অবৈধ কাজ করেছি, আল্লাহ তাআলা আপনার হাবিবের সোহবতে গিয়া আমি যখন দ্বীন ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ জবাবদেহিতার ভয়ে বিধবার ঘরের সামনে, এতিমের ঘরের সামনে রাত জেগে দাঁড়ায় দাঁড়ায় অস্ত্র নিয়ে পাহারা দিয়েছি। আল্লাহু আকবার! আপনারা কি কথা শুনতেছেন? আমার কথা শুনতেছেন? যেই মানুষগুলি আগে চুরি করত, ডাকাতি করত, মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছে। ইসলাম সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের কথা বলে নাই। ইসলামের কথা শুনলেই আপনাদের এত ভয় কেন? ইসলাম মানুষের চরিত্র গঠনের জন্য আল্লাহর ভয় দিয়েছে, পরকালের ভয় দিয়েছে, জাহান্নামের ভয় দিয়েছে, জবাবদিহিতার ভয় দিয়েছে। মানুষের চরিত্র রেডিক্যাল চেঞ্জ, একটা আমূল পরিবর্তন এসেছে। ভাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিনের জন্য, যদিও আপনারা পিসা পীরজাদা বলেন, লেখেন, অল্প কিছুদিনের জন্য হলেও কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। সুতরাং একেবারে মূর্খতা নয়, নিজেকে শিক্ষিত দাবি করছি না। মোটামুটি পৃথিবীর অনেক রিভলিউশন, পলিটিক্যাল, সোশ্যাল অনেক রিভলিউশন সম্পর্কে মোটামুটি খোঁজ খবর রাখি। দেখুন, পৃথিবীতে একটি মাত্র জিনিস মানুষকে পাল্টে দিয়েছে, তার নাম ইসলাম। বলেন, তার নাম কি? ইসলাম মানুষকে পাল্টেছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আপনারা জুমার খুতবায় শুনবেন, এই হাদিসটা বলা হয়, খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। ভাই, ভয় পান কেন? আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, আপনি আস্তিক, আপনি নাস্তিক, মাহফিলকে এত ভয় কেন পান? ভাই,
আমরা তো শুধু খারাপ কথা, নেগেটিভ কথা বলি না, পজিটিভ কথাও বলি। হয়তো পার্থক্য, আপনি শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তার প্রতি রহম করুন, জান্নাত দান করুন, তার আদর্শে এ দেশ চালাতে চান। আপনি হয়তো জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, আল্লাহ তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করুন। আপনি হয়তো MAG ওসমানী, আব্দুল হামিদ খান ভাসানী, সরওয়ার্দী, তাদের আদর্শে দেশ চালাতে চান, মানুষকে শান্তি দিতে চান, আন্দোলন করেন, রিভলিউশন করেন, স্ট্রাগল করেন, জেল খাটেন, জরিমানা দেন, কষ্ট ভোগ করেন। ভাই, আপনি একটা মানুষের আদর্শ বাস্তবায়নের কথা বলেন, আমি একজন মানুষ। আপনি যদি একটা মানুষের আদর্শ বাস্তবায়নের কথা বলতে পারেন, ভাই আমি একজন মানুষ হয়ে আমার কি নাগরিক অধিকার নাই যে আমি একটু কোরআনের কথা বলবো? বলেন, সে অধিকারটা আমার আছে না নাই? আপনি যদি জিয়াউর রহমান সাহেবের কথা বলেন, আপনি যদি আমার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলেন, আপনি যদি MAG ওসমানের কথা বলেন যে এই আদর্শে শান্তি আছে, কল্যাণ আছে, মানুষ সুখ শান্তি পাবে, দেশে সমৃদ্ধি আসবে, প্রবৃদ্ধি আসবে, দেশের অগ্রগতি হবে, দেশের উন্নয়ন হবে, এই কথাগুলো যদি আপনি বলেন, তাহলে ভাই আপনার যেরকম নাগরিক একটা অধিকার আছে, আই হ্যাভ রাইটস অলসো, আমারও তো একটা নাগরিক অধিকার আছে। তাহলে আপনি যদি আপনার উন্নয়নের কথা বলতে পারেন, কল্যাণের কথা বলতে পারেন, ভাই আমি এমন কি অপরাধ করেছি আমি একটু কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা কেন বলতে পারবো না? পৃথিবীতে অমানুষকে মানুষ বানায় ইসলাম, খারাপ মানুষকে মানুষ বানায় ইসলাম, চরিত্রহীন মানুষগুলোকে চরিত্র বানায় ইসলাম, উশৃঙ্খল বেয়াদব যুবকগুলোকে সুশৃঙ্খল এবং মুত্তাকি পরহেজগার বানায় ইসলাম। এই কথাটা আমি কেন বলতে পারবো না? ভাই কি আমার কি নাগরিক অধিকার নাই? আর আপনি যদি মনে করেন ডেমোক্রেসির অর্থ হলো আপনি কথা বলতে পারবেন, আমি পারবো না, আপনার মত আপনি প্রকাশ করতে পারবেন, আমার মত আমি প্রকাশ করতে পারবো না। ডেমোক্রেসির অর্থ হলো আপনি যা বলবেন তাই রাইট, আমি যা বলবো তাই রং। ডেমোক্রেসির অর্থ যদি হয় আপনি যা বলবেন তাই সঠিক, আমি যা বলবো তাই ভুল, এইটার নাম যদি হয় ডেমোক্রেসি, এমন ডেমোক্রেসিকে জোতা পেটা করে বঙ্গোপসাগরে লাথি মেরে নিক্ষেপ করে। আপনার অধিকার আছে ভাই, আমার তো একটু অধিকার আছে, আমি আমার অধিকারটা কেন পাবো না ভাই? আমি তো কোনো মানুষের দিকে ডাকছি না ভাই, আমি তো জঙ্গিবাদ সন্ত্রাসবাদের দিকে ডাকছি না, আমি তো এ কথাকে একবারও বলছি না। আমার একজন হিন্দু মা, তার ধর্ম হিন্দু, আমার হিন্দু মা হাতে শাখা পড়তে পারবে না, আমি তো একবারও কথা বলি না। আমার হিন্দু বোনটা তার হাতে শাখা পড়তে পারবে না, তার কপালে সিঁদুর পড়তে পারবে না, তার ধর্মীয় কালচার সংস্কৃতি সন্ধেবেলায় তার ঠাকুর ঘরে পূজার ঘরে উলুধ্বনি দিতে পারবে না। এই কথা তো আমি একবারও বলি না। আমার রহমতের নবী আদর্শ আমার শিখায় নাই। আমার হিন্দু মা হাজারবার তার ধর্ম, তার বিশ্বাস, তার সংস্কৃতি, সে হাজারবার লক্ষবার হাতে শাখা পড়ুক, কপালে সিঁদুর পড়ুক, তার ধর্ম, সে সন্ধেবেলায় সে সন্ধে প্রদীপ জ্বালাক, তার ঠাকুর ঘরে উলুধ্বনি দেখ, এটা তার কালচার, তার ধর্ম। আমি একবারও আল্লাহর কসম নিষেধ করি না, বাধা দেই না। কেউ যদি নিষেধ করে বাধা দেয়, আমি তাকে বলি তুমি উগ্র, অশালীন এবং জঙ্গিবাদের কাজ করছো, ঠিক করছো না। কিন্তু প্রশ্ন হলো, আমার হিন্দু মা যদি শাখা সিঁদুর পড়তে পারে, উলুধ্বনি দিতে পারে, আমি মুসলমান, আমার জন্মের পরে ডান কানে আজান দেওয়া হয়েছিল বা আজান দেওয়ার বিধান সুন্নত, আমার বাম কানে ছেলে হই মেয়ে হই বাম কানে ইকামত দেওয়ার বিধান সুন্নত, তাহলে আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার। আমার মসজিদে আজান হয় আল্লাহু আকবার, মসজিদে গেলে আজান হয় আল্লাহু আকবার। যেদিন আমার জীবন শেষ হয়ে যাবে, জানাজার নামাজ পড়ার জন্য ইমাম সাহেব আসবে, আমার সিনা বরাবর দাঁড়িয়ে একটা ঘোষণা দেবে আল্লাহু আকবার। আমার প্রশ্ন হলো, আমার হিন্দু মা শাখা পড়তে পারলো, সিঁদুর পড়তে পারলো, আমার হিন্দু মা সন্ধেবেলায় তার পূজার ঘরে ঠাকুর ঘরে উলুধ্বনি দিতে পারলো, এটা আমি নিষেধ করি না, বাধা দেই না, আমার ইসলামও দেয় নাই। তাহলে আমি নারায়ে তাকবীর স্লোগান দিলে তোমার গায়ের মধ্যে এত পড়ে কেন? কেন পড়ে? এইটা যদি তোমার পড়ে, তাহলে তোমার জন্য জানাজার নামাজে আল্লাহু আকবার শব্দ নয়, অন্য কোন শব্দই ব্যবহার করা উচিত। এই জন্য আসুন, জাতিরে কত আর ভুল বুঝাবেন, জাতিরে কত আর ভুল বুঝাবেন, প্রশাসন আর কত আমাদের উপরে চাপবেন, কত চাপলে ভালো লাগবে? আমরা তো একবারও জঙ্গিবাদের কথা বলি না, সন্ত্রাসবাদের কথা বলি না। আমার অন্তত 1 লক্ষ ভিডিও আপনি পাবেন, বিভিন্ন চ্যানেল থেকে আমার ভিডিও দিয়েছি। সন্ত্রাসবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে আমি যে কথাগুলো বলেছি, আল্লাহু আকবার। বিশেষ করে কুমিল্লা এক সাম্প্রদায়িক যেই গন্ডগোল হলো,
তখন এদেশের সরকার দলীয় যারা এখন যারা ক্ষমতা আছেন তাদের অনেক এমপি, উপজেলা চেয়ারম্যান, গোয়েন্দা সংস্থার অনেক বড় বড় অফিসার কোথা থেকে আমার ফোন নাম্বার কালেক্ট করেছে আল্লাহ জানে, আমাকে বারবার ফোন দিয়ে অ্যাপ্রিসিয়েট করছে, না পীর সাহেব আপনার কথাগুলো এই সময় খুব জরুরি, এই সময় খুব প্রয়োজন, আপনাকে ধন্যবাদ, সাধুবাদ যে আপনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যান্য ধর্মের মানুষের যে নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতির যে কথা আপনি বলেছেন, ধন্যবাদ। তাহলে প্রশ্ন হলো ভাই, আমরা যদি ধর্মে ধর্মে বিভেদ লাগাতে চাইতাম, মানুষকে গন্ডগোলের মুখে ঠেলে দিতাম, উগ্রতা অশালীনতা যদি বলতাম, তাহলে তো এরকমটি হতো না। দুর্ভাগ্য ভাই, আপনারা কোন রাজ্যে বাস করছেন? আমার মনে হয় আপনারা কানের মধ্যে তুলো দিয়ে, চোখের মধ্যে লোহা বা কাঠের চশমা পরে ঘুরে বেড়াচ্ছেন। এই জন্য সত্য আপনারা উপলব্ধি করতে পারেন না। আসুন, কার কথা বলবো আজকে? বলছিলাম ভুলে গেছে সবাই, কার কথা বলবো বলছিলাম? ইসলামের কথা। নুরুল ইসলাম, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, এই কোন ইসলাম না, ইসলামের কথা বলবো। আল্লাহ নবীর যে ইসলাম পৃথিবীতে নিয়ে এসেছিল সেই ইসলামের কথা বলবো। আজকে সারা পৃথিবীতে শান্তি, স্বস্তি, কল্যাণ দেওয়া সম্ভব একমাত্র ইসলাম দিয়ে। কি দিয়ে সম্ভব বলুন? ইসলাম দিয়ে সম্ভব। সেই ইসলামের কথা বলবো। উদখুলু ফিস সিলমে কাফা, উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইতিহাস পড়েন, মদিনায় তখনও কিন্তু পর্দার এত অবতীর্ণ হয় না। আহারে, জাহিলি যুগের মানুষগুলি কত খারাপ ছিল জানেন? ওদের যৌন চাহিদা মিটানোর জন্য কোন নারীকে তাদের চোখে লেগেছে, কোন নারী, সুন্দরী নারীকে চোখে লেগেছে, সে নারী কার মেয়ে, কার বউ, কার মা, এগুলো ওরা দেখতো না। নারীর ইজ্জতের উপরে হামলা করত, সতীত্বের উপরে হামলা করত, এই নারীকে জবরদস্তি করত, তার ইজ্জত, চরিত্র, সতীত্ব হনন করত। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মদিনায় একটা নতুন আবহাওয়া চালু হলো। এক সুন্দরী নারী, মা বোনরা যারা আছেন, মা গো, পর্দালের মায়েরা বোনেরা যারা আছেন, একটু ভালো করে শোনেন। এক সুন্দরী নারী, সে কোথায় যেন যাচ্ছে, সুনয়না, সুদর্শনা, সুন্দরী, ষোড়শী, অষ্টাদশী, রূপবতী নারী। পর্দায় যেহেতু হয় নাই, সুতরাং বোরকা তো তখনও আসে নাই, হেজাব তো আসে নাই। নারী হেঁটে যাচ্ছে, হঠাৎ লক্ষ্য করে দেখলো নারী তার পিছনে একজন যুবক তাকে অনুসরণ করতেছে। সুন্দরবনের কাছের মানুষ আপনারা সহজে বুঝবেন, আপনারা সহজে বুঝবেন। সুন্দরবনের কোন হরিণী যদি মনে মনে টের পায় যে তার পিছনে পিছনে একটা বাঘ হাঁটতেছে, কে হাঁটতেছে? আচ্ছা বলেন তো, ওই হরিণীর অবস্থা কি হবে? চঞ্চলা চপলা হরিণী যখন টের পাবে তার পিছনে পিছনে একটা হিংস্র বাঘ তাকে অনুসরণ করে আসতেছে, ওই হরিণী যেরকম কলিজা শুকায় যাবে, হরিণী যেরকম সে নিজের জীবন নিয়ে আশঙ্কা করবে, অনুরূপ ভাবে মদিনায় এক সুন্দরী নারী যেন কোথায় যাচ্ছিল, সন্ধ্যা হয়ে আসছে, একটু একটু আলো, একটু একটু অন্ধকার, এমতো অবস্থায় নারী টের পেল কোন একজন যুবক তাকে অনুসরণ করতেছে ওই বাঘের মতো। মেয়েটার মুখটা ভয়তে শুকায় গেল, বারবার ভয়ে সে পিছনের দিকে তাকাচ্ছে। পিছন দিক থেকে যুবকটা তাকে ডাক দিল, বোন তুমি ভয় পেও না, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই, তুমি একটা সুন্দরী নারী, তোমার প্রয়োজনে কোথায় যেন তুমি যাচ্ছ। বোন, আমি একজন খারাপ মানুষ ছিলাম, জীবনে ভালো কাজ করি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরি নবী মদিনায় এসেছেন, রাসূলুল্লাহ সোহবতে গিয়া, তার দরবারে গিয়া ইসলামকে জেনেছি, নবীর কাছে কালেমা পড়েছি। আল্লাহর নবী আমাকে পরকালের ভয়, আখিরাতের ভয়, জবাবদেহিতার ভয় দিয়েছে। আখিরাতের ভয়, পরকালের ভয়, জবাবদেহিতার ভয় আমার দিলের মধ্যে আসছে। আমি এখন দুশ্চিন্তে আছি, জীবনে যে অপকর্ম করেছি, পাপ করেছি, আল্লাহর আদালতে আমি কেমন করে দাঁড়াবো। ও বোন, তুমি ভয় পেও না, আমি একজন নব মুসলিম, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে তার সোহবতে থাকে একজন নব মুসলিম। বোন, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমার পিছনে পিছনে যাচ্ছি,
তোমার নিরাপদ গন্তব্যে পৌঁছায় দেওয়ার জন্য। তুমি ভয় পেও না, কিয়ামতে আল্লাহর আদালতে যদি আমার পিছনের পাপের জন্য ধরা পড়ে যায়, আমি আল্লাহ তাআলার আদালতে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করব আর বলবো, আল্লাহ তাআলা যখন পরকালের ভয়, জবাবদিহিতার ভয়, জাহান্নামের ভয় ছিল না, আল্লাহ তাআলা ইজ্জত, নারীর সতীত্ব নষ্ট করেছি, খারাপ কাজ করেছি, অপকর্ম করেছি, আল্লাহ তাআলা আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ তার কাছে গিয়েছি, ইসলাম জেনেছি, নবীর কাছে কালেমা পড়েছি, পরকালের জীবনকে বিশ্বাস করেছি, জাহান্নামকে বিশ্বাস করেছি, আপনার আদালতে দাঁড়াতে হবে সেই ভয় করেছি। আল্লাহ তাআলা আর অপকর্ম কোনো করি নাই, পাপের কাজ আর করি নাই, বরং সুন্দরী যুবতী নারীর চরিত্র পাহারা দিয়ে নিয়ে গিয়েছি। আল্লাহু আকবার। এই যে একটা রেডিক্যাল চেঞ্জ ইসলাম এসে যা করেছে, আল্লাহ, ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়। আমি জানি না আপনাদের এলাকায় কোনো অমুসলিম কমিউনিটি আছে কিনা, আমি জানি না, আছে কম। ইসলাম শুধু মুসলমানদের জন্য না, অমুসলিমদের জন্য নিয়ামত। ইসলাম সকল মানব গোষ্ঠীর জন্য নিয়ামত। ইসলাম মানবতার কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে। ইসলাম মানুষকে মানুষ বানানোর জন্য তার পরকালীন জীবনের ভয় দিয়েছে। দেখুন, পুলিশের ভয় দিয়ে মানুষের চরিত্র কখনো ভালো বানানো যায় না। বলেন আমাকে, পুলিশের ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায়? আর্মির ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায়? দুদকের ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায়? পুলিশ দিয়ে যদি মানুষের চরিত্র ভালো বানানো যেত, আমাদের এক্স আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বেনজির সাহেব, আমরা হুজুর মানুষ, আমরা তো কেরামান কাতিবিন না, গোয়েন্দাও না, এত খোঁজ খবর রাখি না, অন্তত 10টা টেলিভিশন চ্যানেলে বলেছে বাংলাদেশে তিনি এত সম্পদ করেছেন, সম্পদের পাহাড় না, সম্পদের হিমালয় করেছেন অবৈধ পন্থায়। তাহলে পুলিশ যদি দিয়ে মানুষ ভালো বানানো যেত, আইজিপির নিজের চরিত্রটাই তো ভালো হতো। এদেশের একটা নাম করা পত্রিকা প্রথম আলো, যুগান্তর, ভোরের কাগজ, আমরা দেখলাম দুর্নীতির দায়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কৃত। তাহলে বোঝা গেল দুদক দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না। মানুষের চরিত্র যদি ভালো বানাতে চান ভাই, আসুন, ইসলাম কি করেছে? ইসলাম আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদিহিতার ভয় দিয়েছে। একটা মানুষ ডাকাত হোক, চোর হোক, নেশাখোর হোক, খুনি হোক, ওই মানুষটার জেহেনের ভিতরে, কলবের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারেন, আল্লাহর ভয় যদি ঢুকিয়ে দিতে পারেন, তার মস্তিষ্কের ভিতরে, কলবের ভিতরে জবাবদিহিতার ভয় যদি ঢুকিয়ে দিতে পারেন, পরকালের ভয় যদি ঢুকিয়ে দিতে পারেন, অন্ধকার রাত্রে পিটাইয়া তাকে দিয়ে কোনো পাপের কাজ, অনৈতিক কাজ, গুনার কাজ করাতে পারবেন না। এই জন্য মানুষ জেল দিয়ে ভালো হয় না। ওই যে লোকেরা ঠাট্টা করে বলে, শেষরা চোর জেলে গেলে পাকা চোর হয়, পাকা চোর জেলে গেলে দাগি চোর, ডাকাত হয়, ডাকাত জেলে গেলে আরো বড় হয়। জেল মানুষকে চরিত্র ভালো বানায় না। সাময়িক জেলকে বলা হয় জীবন্ত মানুষের কবর। জেলকে কি বলা হয় বলেন তো? জিন্দা মানুষের গোরস্থান, এটার নাম জেল। সুতরাং জেল মানুষের নৈতিক চরিত্র পাল্টায় না। আসুন, মানুষের নৈতিক চরিত্র ইসলাম পাল্টায়। ইসলাম আল্লাহর ভয় দেয়, পরকালের ভয় দেয়, জবাবদিহিতার ভয় দেয়। সাইয়েদনা ওমর 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট। সাইয়েদনা ওমর রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছেন। সকালবেলায় তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, উদ্দেশ্য হলো একটু গোপনে কোথাও আত্মগোপন করে থাকবেন, অথবা এই এলাকার মানুষের কি অবস্থা গোপনে খোঁজ খবর নেবেন। শুনতেছে একটা কুড়ে ঘর, একটা ভাঙাচুরা ঘর, ওই ঘর থেকে কেমন আওয়াজ আসতেছে। সাইয়েদনা ওমর ওই ঘরের কাছে গিয়ে একটু দাঁড়ালেন, কান পেতে শুনলেন। এই খবরদার, আমার আবার এই ওয়াজ শুনে আপনারা কারো ঘরের সামনে গিয়ে একটু কান পাতবেন না, এটা কিন্তু জায়েজ নাই, হারাম। 49 নম্বর সূরা। কয় হুজুর তো ওয়াজ করছে, ওই এক হুজুর ওয়াজ করছিল, কয় কোন নারীর উপরে চোখ পড়লে একবার দেখা, এক দৃষ্টি জায়েজ,
আর জায়েজ না। পোলা একটা চিন্তা করলো, হুজুরিতে বলছে, আমার দোষ কি, একবার দৃষ্টি করা জায়েজ, তো একবার যখন তাকাবো 45 মিনিট থেকে আধা ঘন্টা 1 ঘন্টার আগে যেন দৃষ্টি না পড়ে। বুঝছেন? এরকম ব্যাখ্যা করলে আবার হবে না। বলতেছিলাম সাইয়েদনা ওমর একটা ভাঙাচুরে কুড়ে ঘর, তার পাশে থেকে দুজন নারীর কণ্ঠের আওয়াজ শুনে সেখানে দাঁড়ালেন, অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে, মানে অনুসন্ধান করার জন্য কান লাগাইলেন। কোরআন শরীফের 49 নম্বর সূরা, সূরাটার নাম হুজরাত, দ্য ইনার অ্যাপার্টমেন্ট, দ্য চেম্বার। এই 49 নম্বর সূরার ভিতরে আল্লাহ তাআলা কিছু সামাজিক বিধিবিধান দিয়েছে। আল্লাহ স্পষ্ট ডাইরেক্ট বলে দিয়েছে, খবরদার কারো ঘরের বেড়ার ছিদ্র দিয়ে চোখ লাগাবে না, কারো গোপন শোনার জন্য কান লাগাবে না, সমাজে অশান্ত সৃষ্টি করার জন্য অন্যের গোপন অনুসন্ধান করবে না। আল্লাহু আকবার বলেন। কি দামি কথা ইসলামের। সমাজের ভিতরে তুমি একটা আউল লাগাবা, গন্ডগোল লাগাবা, অন্যের ঘরের বেড়ার ছিদ্র দিয়ে চোখ দিবা, অন্যের কথা শোনার জন্য কান পাতবা, এগুলি ভালো চরিত্রের লক্ষণ নয়, এটা একটা অনৈতিক কাজ। এখন বলতে পারেন হুজুর আল্লাহ নিষেধ করলো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের প্রধান, তিনি চিন্তা করলেন এরা যদি কোনো বিপদ আপদ, কোনো মুসিবতের ভিতরে দুইজন মহিলা আছে কিনা এটা অনুসন্ধান করার জন্যই মূলত তিনি এইভাবে কানটা লাগিয়েছিলেন, অন্য কোনো অসৎ উদ্দেশ্যে নয়। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর একটু দাঁড়িয়েছেন বেড়ার পাশে। এখন তিনি শুনতে পারতেছেন একজন বয়স্ক মহিলা, মানে কণ্ঠ ভারী, ভারী কণ্ঠ, বোঝা গেল মহিলার বয়স বেশি, অল্প বয়স্ক একটা মেয়েকে ডেকে বলতেছে, আচ্ছা আজকে আমাদের দুধ কতটুকু হয়েছে? ওই যে অল্প বয়স্ক মেয়েটা, পাতলা কণ্ঠ, সেই মেয়েটা। সাইয়েদনা ওমর তো আর বেড়ার ভিতরে কে কারা, কি বয়স, কেমন চেহারা, এটা তো দেখতেছেন না, শুধু কথা শুনতেছে। তো অল্প বয়স্ক মেয়েটা বলতেছে, মা আমাদের কিন্তু দুধ অনেক কমে গেছে, অন্যান্য দিন গলা বালতি হয়, আজকে আধা বালতির বেশি হয় না, মা দুধ তো অনেক কমে গেছে। মা বলতেছে, একটা কাজ করো, তাড়াতাড়ি, এখন অন্ধকার আছে, দুধের মধ্যে একটু পানি মিশাও, বালতিটা ভরো, এরপরে বাজারে নিয়ে বিক্রি করো, তাহলে 1 বালতি দুধের পয়সা পাওয়া যাবে, এই বেশি পয়সা দিয়ে খাদ্য ভালো কেনা যাবে। মেয়েটা উঠে বলছে, মা তুমি কি কথা বলো, এই গলা বালতি আধা বালতি পানির মধ্যে, দুধের মধ্যে পানি মিশাইয়া 1 বালতি দুধ বানাবো, বাজারে নিয়ে 1 বালতি দুধ বিক্রি করব? মা এটা একটা অনৈতিক কাজ। দুধের মধ্যে পানি মিশাইয়া বিক্রি করতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব নিষেধ করেছে। এখন ওই বুড়া মহিলা বলতেছে, আমরা পানিতে দুধ মিশাই না, দুধে পানি মিশাই, ওমর কেমনে জানবে? আচ্ছা বলেন তো, বেড়ার পাশে কে দাঁড়ায় আছে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন মা বলতেছে, শোনো, আরে ওমর বলছে, ওমর তো আর দেখবে না, কত মানুষের ঘরে কত কিছু হয়, ওমর কি সব খবর রাখে? মেয়েটা উঠে বলছে, মা সাইয়েদনা ওমর নবীজির একজন সাহাবী, ও মা ওমর একজন মানুষ, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ঘরে ঘরে তার পক্ষে চেক করা সম্ভব না। মাগো, ওমরের যিনি রব, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার যিনি রব, তোমার এবং আমার যিনি রব আল্লাহ। ও মা তুমি কি কোরআন শরীফ পড়ো নাই? মা ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। মাগো, আমি যদি দুধের মধ্যে পানি মিশাই, অনৈতিক কাজ করি, সাইয়েদনা ওমর দেখবে না, জানবে না, কিন্তু ওমরের রব, আমার রব, তোমার রব, তিনি তো জানবে। মা এরকম একটা গুনার কাজ আমি কেমনি করি? মা বলতেছে, আরে মেয়ে, তোমার বয়স টয়স হয় নাই, তুমি এত কিছু বুঝবা না। আরে আমরা কি বড় লোক হওয়ার জন্য, আমরা কি টাকা পয়সার মালিক হওয়ার জন্য করি? আমার কোনো স্বামী নাই, তোমার বাবা নাই, আমার আল্লাহ একটা ছেলে দেয় নাই, তোমার কোনো ভাই নাই, আমরা দুইজন মহিলা, এই দুইটা পেট বাঁচানোর জন্য একটু গুনার কাজ করলে অসুবিধা হবে না। আল্লাহ তাআলা গফুর, গফফার, রহিম, রহমান, এতটুক পাপের কাজ করলে পেট বাঁচানো যায়, গরিব মানুষ, স্বামী নাই, ছেলে নাই, আল্লাহ কিয়ামতে মাফ করে দেবে। মেয়েটা উঠে বলছে, মা ও মা তুমি কি জানো না, আল্লাহ
আল্লাহর নবী, দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ ছিল না, যিনি কোনো পাপ করেন নাই, গুনাহ করেন নাই, যেই নবীকে আল্লাহ মাসুম বেগুনাহ বলে ঘোষণা দিয়েছেন, সেই নবী সকাল বেলায় ফজরের নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহু আকবার। একটু বলেন না আমার সাথে আবেগ নিয়ে সবাই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ আমার জন্য হিসাব সহজ করে দিয়েন, আল্লাহ আমার জন্য হিসাব সহজ করে দিয়েন, আল্লাহ আপনার ওই কঠিন জাহান্নাম থেকে আমাকে পরিত্রাণ দিয়ে দিয়েন। ও মা, যেই নবীর গুনাহ নাই, যিনি ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, যিনি খাতামান নবীন, যিনি শাফিউল মুজনাবিন, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, ওই নবী সকাল বেলায় কেঁদে কেঁদে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, এই ভয় পেতেন, তিনি আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন। মা, আমি ছোট মানুষ, আমার ভয় লাগে, আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না, আমি আল্লাহর জাহান্নামে যেতে পারবো না। ও মা, এই দুধের মধ্যে এক কাসরা পানি আমি মেশাতে পারবো না, এই গুনাহের কাজ, এই অনৈতিক কাজ আমি করতে পারবো না। মাগো, দুধ যত কম হোক বাজারে নিয়ে বিক্রি করব। ও মা, এক বালতি দুধের পয়সা দিয়া যত খাবার পাওয়া যেত, আমাদের দুইজনের পেট ভরে যেত, এখন আধা বালতি দুধের পয়সা দিয়া খাবার যদি কম হয়, ও মা, তুমি বুড়ো মানুষ, পেট ভরে খাবে, আমি এক বেলায় খাবো, আর এক বেলায় না খেয়ে থাকবো, অর্ধাহারে অনাহারে থাকবো, পানি খেয়ে থাকবো, তারপরও কিয়ামতে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে দাঁড়াতে পারবো না। আল্লাহকে আমার বড় ভয় লাগে। সাইয়্যিদুনা ওমর আর দাঁড়াতে পারলেন না। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াতে পারলেন না। তিনি দৌড়ায় চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাকলেন, ও আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা, কোথায় গেলে? আব্দুল্লাহর মা, তোমার সন্তান, তোমার ছেলে ম্যাচিউরড হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, তোমার ছেলে সাবালক হয়েছে। ও আব্দুল্লাহর মা, তোমার ছেলে আব্দুল্লাহকে বিয়ে করানোর জন্য তুমি বিভিন্ন জায়গায় মেয়ে খুঁজতেছো। ও আব্দুল্লাহর মা, আমার কাছে একটা মেয়ের সন্ধান আছে, তুমি যদি চাও ওই মেয়েটাকে তোমার ঘরের বউ করে, পুত্রবধূ করে তুমি আনতে পারো, ওই মেয়েটার সংবাদ দিতে পারি। সাইয়েদনা ওমরের স্ত্রী মনে মনে ভেবেছে, অর্ধ জাহানের খলিফা, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার খলিফা, নিশ্চয় বিশাল বড় কোন রাজ্য সাম্রাজ্যের মালিক, কোন খলিফার কন্যার সাথে বিবাহের চিন্তা করেছে। বলল, স্বামী গো, কার কন্যা, কি তার নাম, কি তার পরিচয়? সাইয়েদনা ওমর বলল, শোনো, ওই মেয়ের বাপের নাম কি তা আমি জানি না, আর জানলেও হয়তো ওই নাম তুমি চিনবা না, দেওয়ার মতো কোনো পরিচয় তাদের নাই, পরিচয় দিলেও তুমি চিনবে না। সাইয়েদনা ওমরের স্ত্রী অবাক হলেন, বললেন, অবস্থা কেমন? কয়, অবস্থা কেমন তা জানি না, তবে আমার কাছে মনে হয়েছে যাদের ঘরের চাল ঠিক নাই, তাদের ঘরের চুলায় ঠিক মতো 3 বেলা আগুন জ্বলে না। এবার স্ত্রী অবাক হয়ে বলল, স্বামী, ও আল্লাহর নবীর সাহাবী, অর্ধ পৃথিবীর খলিফা ওমর ইবনুল খাত্তাব, যেই ঘরের চাল ঠিক নাই, যেই ঘরের চুলায় আগুন জ্বলে না, যেই ঘরের লোকের পরিচয় নাই, আপনার মতো অর্ধ পৃথিবীর খলিফা নন, সেই লোকের কন্যা আপনি কেন আপনার জন্য, আপনার ছেলের জন্য আনবেন? সাইয়েদনা ওমর বলে, ও বিবি, তাদের ঘরে এমন একটা সম্পদ আছে,
লক্ষ কোটি ঘরে যদি তালাশ করো, ওই দামি সম্পদটা তুমি কোথাও খুঁজে পাবে না। বিবি জিজ্ঞেস করলো, স্বামী সে দামি সম্পদের নাম কি? বললো আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ও বিবি, পৃথিবীর কোন মানুষ যদি সুন্দর করতে চাও, ভালো বানাতে চাও, মানুষের জীবন যদি অপরাধ মুক্ত বানাতে চাও, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, মৃত্যুর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের ময়দানে জবাবদিহিতার ভয়। এই ভয়গুলি একটা কঠিন ডাকাতের মধ্যেও যদি ঢুকে যায়, ডাকাত ডাকাতি ছেড়ে দেবে। একজন খুনির মধ্যে যদি ঢুকে যায়, ওই খুনিও একজন ভালো মানুষ হয়ে যাবে। দুনিয়ার একজন খারাপ মানুষ, ওই খারাপ মানুষটার মধ্যেও যদি আল্লাহর ভয়, পরকালের ভয়, জবাবদিহিতার ভয়, জাহান্নামের ভয় যদি ঢোকায় দেওয়া যায়, তাহলে ওই দুনিয়ার খারাপ মানুষ অপরাধ ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালায় পরিণত হয়ে যাবে। এবার সাইয়েদনা ওমর তার সন্তানকে ডাকলেন। যেহেতু সন্তান সাবালক, সন্তান রাজি হলো, বিবি রাজি হলো। এবার সাইয়েদনা ওমর একজন ঘটক পাঠালেন। কি বলেন আপনাদের এই উপজেলা কি ঘটক না কি বলে? হ্যাঁ, ওই যে ম্যারেজ মিডিয়া যে করে, একজন ঘটক পাঠালো। ঘটকের কাছে বললো, শোনো মিয়া, তুমি গিয়ে বলবে না ওমরের ছেলে। তুমি যদি ওমরের কথা বলো, বুড়ি তো ভয়তে হার্টফেল করে ফেলবে। তুমি বলবা যে মক্কায় বাড়ি ছিল, খত্তাবের পুত্র, তার নাম ওমর। এই লোকটার ছেলের জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিছে। তুমি যদি মহিলা রাজি হও, সম্মানজনক ভাবে কোনো যৌতুক ছাড়া। যৌতুক লাগবে না? যৌতুক লাগবে না? আপনারা না কন কেন? আবার বিয়ে করবেন নাকি? যুবকেরা, অবিবাহিত লোকেরা কো, যৌতুক লাগবে না? আমার দেশের যুবকেরা পালসার মোটরসাইকেল না হলে, আমার দেশের যুবকেরা বিদেশের ভিসা না হলে, 2-2.5 লাখ টাকা না হলে, সুন্দরবনের পাশের মানুষ ট্রলার বানানোর জন্য টাকা না দিলে মেয়ে বিবাহ করতে চায় না। আর ছেলের বাপেরও, ছেলের মায়ও যদি মাশাআল্লাহ ছেলেটা একটু দেখতে শুনতে তাগড়া টুকরা হয়, ভালো হয়, বল মাছের মতো হা করে। ছেলে যত ভালো, বাপ মার হা তত বড় হয়। টেলিভিশন চাই, পালসার মোটরসাইকেল চাই, এইটা চাই, ওইটা চাই, এত কিছু চাই। এগুলো হলো বেহায়া খয়রাতি। এগুলো কি যারা যৌতুক চায় ওরা কি বলেন তো? বেহায়া খয়রাতি। এই বেহায়া খয়রাতিদেরকে বলি, কুত্তার গোশত শুধু হারাম না, শুয়ারের গোশত শুধু হারাম না, দুনিয়া অনেক কিছু আছে হারাম। আপনারা শুয়ারের গোশত ঘৃণা করেন, কুত্তার গোশত ঘৃণা করেন, পায়খানারে ঘৃণা করেন, কিন্তু সুদ ঘুষ ঘৃণা করেন না। আপনারা কখনো যৌতুককে ঘৃণা করেন না। আমাদের দেশের কিছু লোক আছে, আরে বাপরে কি মুসল্লি, কয় আমি কুত্তার গোশত খাই না, শুয়ারের গোশত খাই না, খুব ভাব দেখায়, কিন্তু ওই লোকটাই কিন্তু রাতের অন্ধকারে সুদ খায়, নাহলে ঘুষ খায়। তো কুত্তার গোশত খারাপ, শুয়ারের গোশত খারাপ, সুদ ঘুষ খারাপ না? এটা সমাজে আছে না নাই? আছে না নাই? সমাজে যৌতুক আছে না নাই? যৌতুক এটা হচ্ছে মানবতার বিরুদ্ধে কৌতুক। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ওয়াজ করি, বিশেষ করে মহিলা মাহফিল, অনেক মহিলা মাহফিল করি, হাজার হাজার মহিলার উপস্থিতি। কত মা চোখের পানি দিয়ে চিঠি লেখে, আনসারি সাহেব, পীর সাহেব বা পীরজাদা একটু দোয়া করেন, আমার ঘরে 3টা অ্যাডাল্ট 3টা মেয়ে, টাকা নাই, পয়সা নাই, বিবাহ দিতে পারি না, স্বামী নাই, এতিম, যৌতুকের অভাবে বিবাহ দিতে পারি না। আহারে, এই যৌতুক হচ্ছে একটা অভিশাপ। আজকে বিবাহ যারা করনি, যুবকেরা ওয়াদা করো, ওয়াদা করো আজকের মাহফিলে, যৌতুক নামক এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করব। ইসলাম যদি আমার মধ্যে প্রবেশ করে, তাহলে আমি যৌতুক নেব না, উল্টা স্ত্রীকে আমি যৌতুক দেব। কথা ঠিক কিনা বলে? এই জাহিলিয়াত দূর করে ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। সেই ইসলাম প্রতিষ্ঠার জন্যই ওয়াজ মাহফিলের দরকার। ওয়াজ মাহফিল না হলে ভাই যাত্রা ফাত্রা থিয়েটার হবে, ক্যাসিনিও হবে। আর এই জামাইরা এই ক্যাসিনিও জুয়া খেলার জন্য শ্বশুর শাশুড়ির ঘাড়ের উপরে পাড়া দিয়া যৌতুক বেশি চাইবে। এই জন্য প্রশাসনের ভাইরা, পুলিশের ভাইরা বা রাজনৈতিক দলের বন্ধুদেরকে বলি, ওয়াজ মাহফিল আরো করতে সহযোগিতা করবেন, বাধা দেবেন না। কথা ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলুন। বন্ধুরা আমার, সাইয়েদনা ওমর ঘটক ওই ম্যারেজ মিডিয়াজে বা মিডিয়া
মানে ম্যারেজ মেকার, তারে বলছে মিয়া খবরদার, তুমি তো যাবা কিন্তু মেয়ের বাপের মায়ের কাছে খলিফাতুল মুসলিমিনের কথা বলবে না, আমার নাম শুনলে বুড়ি ভয়তে হার্ট ফিল করবে। গিয়া বলবা ওই মক্কায় বাড়ি খত্তাবের পুত্র ওমর, সে ওমরের একটা ছেলে আছে, এই ছেলের জন্য তোমার মেয়ে এসে তুমি যদি মহিলা রাজি হও, সম্মান ইজ্জত দিয়ে তোমার মেয়েটাকে তার ঘরে পুত্রবধূ বানায় নিবে। মহিলা যদিও গরিব কিন্তু মহিলাও চালাক কম। এখন তার কাছে ঘটক গিয়ে কয় তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি, আছে বলো কার মেয়ে? আর আমার মতো মহিলা যার ঘরে চাল নাই, চুলায় ঠিক মতো আগুন জ্বলে না, এই ঘরের মেয়ে নেবে এমন লোকটাকে? মক্কা মুকাররমায় বাড়ি খত্তাবের পুত্র ওমর, এই লোকটা তার একটা ছেলে আছে, তোমার কন্যাকে পুত্রবধূ করে নিতে চায় সম্মান দিয়ে। এখন মহিলা কয় কত মানুষ হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলো, নবীজির কত সাহাবী, খত্তাবের পুত্র ওমর, এরকম লোকের নাম তো শুনি নাই ভাই। খত্তাবের পুত্র ওমর এরকম লোক নাম আসছে কোনো শুনি নাই। আমি জানি একজনই ওমর আছে, খত্তাবের পুত্র, সে হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াই নামে কোনো লোকজন আছে বা মক্কা থেকে আসছে আমার জানা নাই, তুমি কার কথা বলতেছো? ঘটক চিন্তা করলো সর্বনাশ, মহিলা তো গরিব হইতে পারে কিন্তু মহিলা তো চালাক কম না। বললো হ্যাঁ তোমার ধারণাই ঠিক, উনি তিনি। মহিলা বলছে তুমি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছো? 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট আমার মেয়েকে নেবে। বললো মহিলা তোমার মেয়েকে একটা জিনিস দেখে তিনি নিচ্ছেন, তোমার মেয়ের মধ্যে আল্লাহর ভয়, খোদা ভীতি আছে, তাকওয়া আছে, এটা দেখেই তিনি তোমার কন্যাকে রানীর মর্যাদা দিয়ে তার ঘরে নেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন বা প্রস্তাব দিয়েছেন। এবং আপনারা ইতিহাস যারা পড়েন, ইসলামের পঞ্চম খলিফা হিসেবে আমরা যাকে স্বীকৃতি দেই, বলেন তো তার নাম কি? ওমর বিন আব্দুল আজিজ, যার শাসন আমি ওমর বিন আব্দুল আজিজ তার জীবনে আমি পড়েছি। আল্লাহু আকবার, আমাকে পৃথিবীর যতগুলি মানুষের লাইফস্টাইল, পৃথিবীর যতগুলি মানুষের লাইফস্টাইল আমাকে আকর্ষণ করেছে, অ্যাট্রাকটিভ, তার মধ্যে একজন হলো ওমর বিন আব্দুল আজিজ। তিনি ছিলেন উচ্চাভিলাষী, তিনি এত দামি পারফিউম নিতেন, এত দামি জামা ব্যবহার করতেন, একবার যে জামা ব্যবহার করতেন একবার দুইবারের পরে সে জামার ব্যবহার করতেন না। তিনি এত দামি পারফিউম নিতেন, মানুষ অবাক হয়ে যেত। যে রাস্তা দিয়ে যেতেন রাস্তায় লোকেরা চোখ বন্ধ করে বলতো ওমর বিন আব্দুল আজিজ এই রাস্তা দিয়ে গিয়েছে। অথচ সেই লোকটা উচ্চাভিলাষী, যে লোকটা ছিল আরাম প্রিয়, যে লোকটা ছিল নানান ধরনের দামি দামি জিনিস পড়তো, সেই মানুষটা রাষ্ট্রের ক্ষমতা যখন পেলেন, আল্লাহু আকবার, তিনি রাজ সিংহাসন ছেড়ে ধোলার তখ্তে এলেন। অর্ধাহারে অনাহারে থাকতেন। দেশের জনগণ কি খায় আমি জানি না, গোশত খাওয়া, দামি দামি রিসফুড খাওয়া বন্ধ করে দিলেন। জয়তুনের তেলের মধ্যে তিনি মাঝে মাঝে একটু রুটি ভিজায় খেতেন, শুকনা রুটি খেতেন। তিনি এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন, সুবিচার কায়েম করেছিলেন। এক আল্লাহর ওলি, তিনি জঙ্গলের ভিতরে বসবাস করতেন। একজন আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে বসবাস করতেন। সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, তিনি দিনভর রোজা রাখতেন, রাত জেগে জেগে ওই আল্লাহর ওলি ইবাদত বন্দেগী করতেন। আল্লাহর ওলি সকালবেলা উঠে লম্বা সূরা দিয়ে ফজরের নামাজ পড়তেন, নামাজ পড়ে উনি একটু তাসবিহ পড়তে বসতেন। জঙ্গলের মধ্যে যেখানে থাকতেন পাশে একটা জলাধার মানে একটা ডোবা, জঙ্গলের মধ্যে ডোবা, ওখানে পানি জমা হয়। প্রত্যেক দিন সকালবেলায় হরিণ, বাঘ, ভাল্লুক, বিভিন্ন প্রাণী এসে ওই জায়গা থেকে পানি খায়। আল্লাহর ওলি বসে বসে তাসবিহ পড়ে। উনি সকালবেলায় ফজরের নামাজ পড়লেন, তাসবিহ নিয়ে বসলেন, তাসবিহ পড়তেছেন, জপতেছেন। হঠাৎ উনি কেন যেন পড়লেন ইন্না লিল্লাহি, বলে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই দোয়াটা আমরা সাধারণত কোন সময় পড়ি? মানুষ, এটা মৃত্যুর দোয়া না। ওয়া ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদ আসুক, একটু উষ্টা খেয়ে পড়ছেন, ইন্না লিল্লাহ পড়বেন। একটু দুর্ঘটনা ঘটছে, ইন্না লিল্লাহ পড়বেন। ব্যথা পেয়েছেন, ইন্না লিল্লাহ পড়বেন। ব্যথার সংবাদ শুনেছেন, ইন্না লিল্লাহ পড়বেন। মানুষ মারা গিয়েছে, ইন্না লিল্লাহ পড়বেন। যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে এই ইন্না লিল্লাহ পড়বেন। রাজি আছেন না? তবে জায়গা মতো পড়বেন, বেজাগায় না। এক লোক নতুন ওয়াজ শুনতে আসছে, হুজুরও নতুন, শ্রোতাও নতুন। হুজুর ওয়াজ করছে, ভাই দোয়া পড়বেন, বেশি বেশি দোয়া পড়বেন, সব কাজে দোয়া পড়বেন। বেচারা বাড়ি গেছে,
বাড়ি গেছে, হঠাৎ মনে পড়ছে আরে হুজুর তো বলছে দোয়া পড়তে, তো দোয়া তো একটা পড়লেই হয়। বেচারা টয়লেটে ঢুকবে, চিন্তা করলো হুজুর তো বারবার বলছে দোয়া পড়তে, দোয়া না পড়লে তো ঠিক না, দোয়ার আমল শুরু করলাম। তো পায়খানায় ঢুকলো, দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কি ভাই দোয়া পড়ছে না? আরে কথা কন না আপনারা, দোয়া পড়ছে না? তবে এই জায়গার এই দোয়া পড়ছে এটা ঠিক, কিন্তু জায়গা মতো পড়ে নাই। পড়া উচিত ছিল কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এক লোক বাজারে যাচ্ছে, পকেট ভর্তি টাকা। এ ভাই যান কই? কয় যে বাজারে যাই গরু কিনতে। লোকটা কয় ভাই বলেন ইনশাআল্লাহ। আর মিয়া রাখো টাকা আমার পকেটে, যাই বাজারে গরু কিনতে ইনশাআল্লাহ বলবো কেন? কয় না ভাই ভবিষ্যতের কোনো কথা হলে ইনশাআল্লাহ বলতে হয়। বেচারা ইনশাআল্লাহ বলে নাই, গেছে বাজারে বহুত কষ্ট করে, বিশাল বড় গরুর হাট, তন্ন তন্ন করে খুঁজা গরু একটা পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, যেই না হাত দিছে টাকার থলের মধ্যে, দেখে টাকা নাই। কয় ভাই ইনশাআল্লাহ আমার টাকা চুরি হয়ে গেছে। ইনশাআল্লাহ কি হয়েছে ভাই? আচ্ছা এখানে কি ইনশাআল্লাহ নাকি ইন্না লিল্লাহ? ইন্না লিল্লাহ। তো আসলে দোয়া পড়লেই হবে না, যে জায়গার যে দোয়া। বলতেছিলাম আল্লাহর একজন বড় বুজুর্গ ওলি, এই পৃথিবীর মানুষের নানান ঝামেলা থেকে, এই পৃথিবীর মানুষের হানাহানি, কাটাকাটি, মারামারি, ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিহিংসা ইত্যাদি থেকে নিজেকে আড়াল করে রাখার জন্য এই বেচারা জঙ্গলের মধ্যে থাকেন। একটা ডেরা কুটির ঘর তুলেছেন, জঙ্গলের ফল পাড়ে, ফুল পাড়ে, পাতা পাড়ে, তাই দিয়ে খায়। ওই জঙ্গলের মধ্যেই তিনি থাকে, আল্লাহ নামে তসবিহ পড়ে, আল্লাহ এই পৃথিবীর ফেতনা ফাসাদ থেকে আমারে বাঁচাও, দেশে দুনিয়ায় যে ফেতনা, আমার ইমান নিয়ে আমি কবরে যেতে পারি কিনা ঠিক নাই। ওই জায়গায় দোয়া কালাম পড়ে। তো সকালবেলায় ওই দিক তাকাইয়া তসবিহ পড়তেছে, কি পড়লো হঠাৎ বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন সাথে ছিল একজন লোক, হুজুর আল্লাহর ওলি বুজুর্গ, এই ইন্না লিল্লাহ কেন পড়লেন? কয় বাবারে আমার কাছে মনে হইতেছে ওই ওমর বিন আব্দুল আজিজ নাই, মারা গেছে। আচ্ছা সেই যুগে মোবাইল হয় নাই, ওয়্যারলেস হয় নাই, টেলিফোন, টেলিগ্রাফ, ফ্যাক্স কোনো কিছু হয় নাই। এখন ওই সাথের লোকটা মনে মনে চিন্তা করে, মিয়া তুমিও জঙ্গলে আমিও জঙ্গলে, বুজুর্গি দেখাও, কেমনে জানো তুমি ওমর বিন আব্দুল আজিজ মারা গেছে? তো বেচারা বললো হুজুর আমার কিছু খাদ্য খাবার কিনতে হবে, আমি একটু বাজারে যাই। কয় ঠিক আছে যাও বাবা, আমি তো বাজারে যাব না, এই ফলমূল দিয়ে আমার রিজিক চলবে। তো উদ্দেশ্য হলো বাজারে যাবে, দেশ দুনিয়ার খোঁজ খবর নেবে। ওই সুন্দরবনে হাঁটতে 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 বনের পাশে এক বাজারে গেছে। বাজারে গিয়ে দেখে মানুষের ভিতরে একটা প্রাণচাঞ্চল্যের ভাব, কানা ঘুষা, অন্যরকম একটা ভাব। গিয়ে একজনে বলল ভাই ব্যাপার কি, মানুষের মধ্যে কেমন কেমন ভাব, কি হয়েছে? একটা লোক রাগ হয়ে মিয়া তুমি কি জঙ্গল থেকে আসছো? লোকটা কোথা থেকে আসছে ভাই? আসলে তো জঙ্গল থেকে আসছে। কয় ভাই রাগ করো না, কি হয়েছে বলো। কারি মিয়া তুমি খবর জানো না, ওমর বিন আব্দুল আজিজ তো মারা গেছে। লোকটা পড়লো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন খটকা লাগছে কি লাগে নাই? এটা বলেন না ভাই, খটকা লাগছে কি লাগে নাই? খটকা তো লাগছে। ওমর বিন আব্দুল আজিজ মারা গেল। উনি কি করলেন, প্রয়োজনীয় সামান কিনে জঙ্গলে চলে আসলেন। এসে দেখেন হুজুর তাসবিহ তাহলিল পড়ছে, কাজ তো নাই, জঙ্গলের মধ্যে থাকে, ফল ফুল পাড়ে, খায়, তাই দিয়ে চলে। এই সমাজ, এই দুনিয়া, এই মানুষগুলো ভালো না, ফিতনা ফাসাদ, হিংসা, পরশ্রী কাতরতা, গীবাত, শেকায়েত, নিন্দা মন্দ, এগুলো থেকে নিজেকে পরহেজ করে রাখার জন্য, ইমানটা নিয়ে কবরে যাওয়ার জন্য তিনি ওই চিন্তা করতেছেন। এসে বলল হুজুর ওমর বিন আব্দুল আজিজ ইন্তেকাল করেছে। হুজুর আবার পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ আল্লাহর ওলি, হুজুর আপনি বলেন তো, আপনি কি গায়বের খবর জানেন? কেমনে বুঝলেন? উনি বলল নাউযু বিল্লাহি মিন যালিক। কি বলো তুমি? আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি। গায়বের খবর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। তো আপনি জানলেন কেমনে, বুঝলেন কেমনে? বলল শোনো, দেশের শাসক গোষ্ঠী, আল্লাহ নবী বলেছেন আন্নাসু আলা দীনি মুলুকিহিম, যে দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার সুবিচার হয়, ওই আদালতের ন্যায় বিচার সুবিচারের সুপ্রভাব জঙ্গলের মধ্যেও পড়ে। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি, এই জঙ্গলের ভিতরে ওই জায়গায়
বাঘ পানি খাইতে আসে, নেকড়ে বাঘ, শিয়াল, হরিণ আসে, বান্দর আসে। আমি লক্ষ্য করি একজন যেন আরেকজনের উপরে অন্যায়ভাবে আক্রমণ করার সাহস পায় না, একজন যেন আরেকজনের উপরে চোখ রাঙানোর সাহস পায় না। আমি মনে মনে হাসি আর বলি, দেখো ওমর বিন আব্দুল আজিজের মতো একজন ন্যায়পরায়ণ মানুষ, একজন বিচারক, একজন শাসক আছে, এই কারণে তার সুপ্রভাব জঙ্গলেও আছে। আজকে সকালবেলা উঠে আমি দেখলাম জঙ্গলের প্রাণীগুলো যেন হিংস্র হয়ে গেছে। জঙ্গলের প্রাণীগুলো কে কার উপরে আক্রমণ করবে, কে কার উপরে প্রভুত্ব করবে, আমার মনের মধ্যে বারবার ধোঁকা দিচ্ছিল, ওয়াসওয়াসা লাগতেছিল। আমার মনের মধ্যে আশঙ্কা হচ্ছিল, জঙ্গলে এত বিশৃঙ্খলতা, না জানি সমাজে কি বিশৃঙ্খলতা, জঙ্গলে এত সন্ত্রাস, না জানি সমাজে কত সন্ত্রাস। নিশ্চয় আমার কাছে মনে হয় ওই সমাজ যিনি চালান ওমর বিন আব্দুল আজিজের মতো ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক আর দুনিয়ায় না। আমি ওই আশঙ্কা করে, অনুমান করে আমি পড়েছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু তোমার কথা আমার সে আশঙ্কাই সত্য হয়ে গেল। বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যে মেয়েটাকে বিবাহ তার সন্তানের জন্য দিয়ে নিয়ে গেলেন, এই মেয়ের পরবর্তী বংশধরই হলো এই ওমর বিন আব্দুল আজিজ। আল্লাহু আকবার। বলতেছিলাম ভাইরা, কোন উপজেলা আপনাদের জানো? ডাকপ। ডাকপের ভাইদেরকে বলি, পর্দা আলেন আমার মা এবং বোনদেরকে বলি, মা গো, পুলিশ দিয়ে মানুষ ভালো বানানো যাবে না, জেল দিয়ে মানুষ ভালো বানানো যাবে না, দুদকের ভয় দিয়ে মানুষ ভালো বানানো যাবে না। আসেন আমরা সমাজটাকে ভালো বানাতে চাই, মানুষগুলোকে ভালো বানাতে চাই। একটা মাত্র পদ্ধতি, আল্লাহর ভয়। কার ভয় বলুন? আল্লাহর ভয়। আল্লাহর ভয়, পরকালের ভয়, জবাবদেহিতার ভয়। এটা যদি ঢুকায় দেওয়া যায় তাহলে মানুষ ভালো হয়ে যাবে। সাইয়েদুনা আলী, একটু বলেন না, ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদুনা আলী, একদিন লোকেরা তাকে জিজ্ঞেস করলো, আলী, সাইয়েদুনা আলী, আচ্ছা আপনি কি জানেন হাল আনতা তাআলাম মা তাকওয়া? ও আলী, আপনি কি বলতে পারেন তাকওয়া কাকে বলে? সাইয়েদুনা আলী বললেন, হ্যাঁ আমি জানি। আল্লাহ নবীর কলিজার টুকরা, রাসূলুল্লাহর জামাতা, রাসূলুল্লাহর পালক পুত্র, এক সময় ছিলেন নবীজির চাচাতো ভাই। পরবর্তীতে মা খাদিজা এবং রাসূলুল্লাহ ওই ছোট্ট বাচ্চাটাকে লালন পালন করার জন্য আনলো। আল্লাহ নবী এক পাশে ঘুমায়, মা খাদিজা এক পাশে ঘুমায়, দুজনের মাঝখানে আলীকে নিয়ে ঘুমায়। সেই ছোট্ট আলী নিজেদের সন্তানের মতো লালন পালন করে বড় করলেন। উপযুক্ত হলো, সাবালক হলো, শরিয়াতের হুকুম তার উপরে এলো। আরশ থেকে আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, আপনি এবং আপনার বিবি খাদিজা যে আলীকে লালন পালন করেছেন সন্তানের মতো, আমি আল্লাহ আরশের ফয়সালা দিলাম, আপনার কন্যা খাতুনে জান্নাত, আপনার কন্যা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমার সঙ্গে এই আলীর সঙ্গে আপনি বিবাহ দিয়ে দেন। আমি আল্লাহ আরশে আজিমে তা লিখে ফেলেছি। এই আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সম্মানী মানুষ, রাসূলুল্লাহর এত বড় একজন ভালোবাসার মানুষ। তাকে জিজ্ঞেস করা হলো, আলী, আপনি কি জানেন হাল আনতা তাআলাম মা তাকওয়া? তাকওয়া কাকে বলে আপনি কি জানেন? সাইয়েদুনা আলী বললেন, চারটা জিনিসের নাম হলো তাকওয়া। একটু দয়া করে আমার সাথে সবাই বলেন তো, কয়টা জিনিস? চার জিনিসের নাম। সাইয়েদুনা আলী চার জিনিসের নাম তাকওয়া বললেন। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। সাইয়েদুনা আলী বললেন, চার জিনিসের নাম তাকওয়া। প্রথমটা হলো আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় মানুষকে পাল্টায় দিতে পারে। জাহান্নামের ভয় মানুষকে পাল্টায় দিতে পারে, কবরের ভয় মানুষকে পাল্টায় দিতে পারে। আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, এই ভয় মানুষকে পাল্টায় দিতে পারে। সাইয়েদুনা আলী বললেন, চার জিনিসের নাম হলো তাকওয়া।
প্রথম হলো খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহর ভয়। 2 নম্বরে হলো ওয়াল আমালু বিতানজিল, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী আমল। আমার বাপ কি করেছে, দাদা কি করেছে, ওই অনুযায়ী আমল নয়। আল্লাহ যা করেছে করতে বলেছে, রাসূলুল্লাহ যা করেছে এই অনুযায়ী আমল করা। রাগ করবেন না। ডাকপ উপজেলা, ডাকোপা উপজেলার আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন, আমার যুবক কলিজার টুকরা যুবকেরা যারা আছেন, পর্দারের মা বোনরা আছেন, মাগো মন যা চায় তার নাম ইসলাম না। তাহিরি যা বলে, গিয়াসউদ্দিন তাহিরি যা বলে তার নাম ইসলাম না। কোরআন আর হাদিস যা বলে তার নাম হলো ইসলাম। দেখেন না শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে সে লাগছে। আর শায়েখ আহমদুল্লাহর মতো একজন আলেম, যদিও আমি তার দলের লোক নই, কিন্তু তিনি একজন নির্ভরযোগ্য আলেম এবং কোরআন সুন্নাহ পন্থী আলেম। শেখ আহমদুল্লাহ আল্লাহ তাআলা তাকে যে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, এবং তিনি মানুষকে সত্যের পথে নিরপেক্ষভাবে যেইভাবে আহ্বান করেন, তার এক দাঁতের ইলমও, কয় দাঁতের দাঁত কয়টা? 32 দাঁতের এক দাঁতের ইলম তো গিয়াসউদ্দিন তাহিরি না। খালি ডিজে পার্টি করলেই হুজুর হওয়া যায় না, ডিজে নাচের জিকির করলেই হুজুর হওয়া যায় না। মনে রাখবেন, ডাকপ উপজেলার মানুষ, খুলনার মানুষ, এই পীরজাদা কামরুল ইসলাম সাঈদ বা পীর সাহেব যাই বলেন, যদিও আমি পীর মুরিদি করি না, লোকের আমার পীর বলে, পীরের ছেলে তাই পীর। ভালো করে শুনে রাখেন, বাবা কি করেছে ওর নাম ইসলাম না, দাদা কি করেছে ওর নাম ইসলাম না। কোরআনে কি আছে আর হাদিসে কি আছে এর নাম ইসলাম। কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এর নাম ইসলাম। এ মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই যদি মুসলমান হওয়া যায়, তাহলে আল্লাহর পয়গম্বর, উলুল আযম পয়গম্বর নূহ আলাইহিস সালামের ঘরে জন্মগ্রহণ করেছে, তার সন্তান কেনান কিন্তু মুসলমান হতে পারেনি। আমার ডাকপ উপজেলার পর্দালের মা যারা আছেন, মা গো, ও মা, কোরআন শরীফের 66 নম্বর সূরা, সূরার নাম আত-তাহরিম, সূরার নাম আত-তাহরিম, 10 নম্বর আয়াত, 66 নম্বর সূরার 10 নম্বর আয়াত, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। মাগো, নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল। এই তাফসীরে মারিফুল কোরআন, এই উপমহাদেশের বিদগ্ধ একজন মুফাসসির আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসীর মারিফুল কোরআনে লিখেছেন, নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়ালেগা। স্ত্রীর নাম কি? ওয়ালেগা। সেই স্ত্রী আল্লাহর দিন মানে নাই, নবীর ঘরে রইল, নবীর বিছানায় শুইল, নবীর খাবার খেলো, অথচ নবীর আদর্শ মানে নাই। নবীর কাছে কয়েকজন লোক এসে বলল, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী, আপনি তাড়াতাড়ি এলাকা ছেড়ে চলে যান, as soon as possible, as early as possible এলাকা ছেড়ে চলে যান। আমরা ফেরেশতা মানুষের সুরত ধরে আসছি, এমন গজব দেব, এই গজবে প্রথম শিকার হবে আপনার স্ত্রী। কনজুগাল লাইফের পার্টনার, দাম্পত্য জীবনের সাথী, স্ত্রী হলো জীবনের অর্ধেক। চিন্তা করেন, সেই স্ত্রীর উপরে গজব আসবে, নবী ফিরাতে পারতেছে না, অথচ নবীর সাথে এক বিছানে শুইল, নবীর খাবার খেলো, নবীর ঔরজাত সন্তান এই মহিলার গর্ভে হইল, মহিলা জাহান্নামী। আবার ফেরাউনের ঘরে রইল, ফেরাউনের খাবার খেলো, ফেরাউনের সাথে এক বিছানে শুইল, কিন্তু দিলের ভালোবাসা, অন্তরের টান আর আদর্শ মেনে ছিল পয়গম্বর মুসা। কার আদর্শ মানছিল বলেন তো, একটু জবান খুলে বলেন তো, কার আদর্শ? মুসা আলাইহিস সালামের আদর্শ মানার কারণে, মুসা নবীর কালেমা পড়ার কারণে এই নবী বেহেশতি হলেন, এই মহিলা বেহেশতি হলেন। শুধু বেহেশতি নয়, জগৎ বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের অভিমত হলো, পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিলে আল্লাহ নবীর পরে সারা দুনিয়াতে নবী, রাসূল, ওলি, আউলিয়া কেউ আল্লাহর বেহেশত চর্মচোখ দিয়ে দেখে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিলে একজন দেখেছে, সে হলো একজন মহিলা, সেই মহিলার নাম হলো বিবি আসিয়া। আল্লাহু আকবার বলবেন না একটু? আমি কিন্তু আমার বাপের বানানো কোনো বই থেকে উদ্ধৃতি দিচ্ছি না। এই পর্যন্ত পৃথিবীর যতগুলি রাষ্ট্র আমি ভ্রমণ করেছি, প্রত্যেক দেশের আলেমদের কাছে ইবনে কাসির গ্রহণযোগ্য সমাদৃত একটা তাফসীর। সে ইবনে কাসিরে বলা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ তো জান্নাত দেখেছেন, আলহামদুলিল্লাহ, নিজের চোখ দিয়ে আল্লাহ তাকে দেখিয়েছে। এছাড়া কোনো নবী, কোনো অলি, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো সাহাবী কেউ
আল্লাহর বেহেশত নিজের চোখ দিয়ে দেখে নাই, দুনিয়ার চোখ দিয়ে দেখে নাই, একজন দেখেছে, সে হলো একজন মহিলা। সে মহিলার নাম কি? বিবি আসিয়া, আল্লাহু আকবার, আলাইহা সালাম, আলাইহা রাহমা। এই জন্য বলি, আমার মায়েদেরকে বলি, ও মা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে, মুসলমানের বিবি হলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হয় কোরআন আর হাদিসের আমল করলে। সাইয়েদুনা আলী বলেছেন, 4 কাজ করলে তাকওয়া। প্রথম হলো মহামহিম আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানুষ পাল্টায় দিতে পারে। 2 নম্বরে হলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল। 3 নম্বরে হলো ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে খুশি হওয়া। অল্পতে খুশি হওয়া, এই দুনিয়ায় অল্প পাইলে যে খুশি হয়ে যায়, ওই লোকটা একজন ভালো মানুষ। অল্পতে যে খুশি হয় না, সে নিজে কখনো ভালো মানুষ নয়। অল্পতে যে সন্তুষ্ট হয়, তার মধ্যে তাকওয়া আছে। অল্পতে যে সন্তুষ্ট হতে পারে না, আল্লাহর তাকওয়া তার মধ্যে নাই। এই জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দুঃখ করে বলেছিলেন, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। এই দুনিয়ায় গরিব মানুষ পেটের দায় একটা লুঙ্গি চুরি করে, বদনা চুরি করে। গরিব মানুষ পেটের দায় 1 কেজি চাউল, 1 কেজি ডাউল চুরি করে পেটের দায়। বাচ্চাগুলো কান্দে, বউর পরনে কাপড়টা ভালো নাই, আরে ক্ষুধার যন্ত্রণায় পেটটা চো চো করে। পেটের দায় গরিব মানুষ চুরি করে, সামান্য কিছু চুরি করে। আর এই দুনিয়ায় লক্ষ কোটি কোটি টাকা চুরি করে যারা বেগম পাড়ায় বাড়ি বানায়, বিদেশে বাড়ি বানায়, সেকেন্ড হোমে বাড়ি বানায়, এই নাম করা দাগি চোরগুলি সব বড় বড় শিক্ষিত। কথা ঠিক কিনা বলে? আর এরা কি অভাবের কারণে চুরি করে না স্বভাবের কারণে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, অভাবের কারণে চোর না স্বভাবের কারণে চোর? অভাবের কারণে যদি চুরি করতো কোনো দুঃখ ছিল না। এই চোরগুলি অভাবী চোর না স্বভাবী চোর? কি দারুণ কথা বলেছে সাইয়েদনা আলী। আরে ভাই, বিশ্বাস করেন, সাইয়েদনা আলীরে যদি পাইতাম, আল্লাহ যদি তারে মিলাই দিত, এই বেচারারে জড়ায় ধরিয়া অন্তত 100 চুমা দিতাম তার কপালে। মানুষ যেরকম, কথাটা কি দামি কথা, চিন্তা করেন তো। কয় জিনিসের নাম তাকওয়া বলছে? 4 জিনিস। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। প্রথম হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়। ও আমার দাকপ উপজেলার ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ও যুবক বন্ধুরা, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাকে নেশা থেকে ফেরাতে পারে। আল্লাহর ভয় আমার খারাপ স্বভাব ভালো বানাতে পারে। জাহান্নামের ভয়, পরকালের ভয়, জবাবদিহিতার ভয়, কবরের ভয়, মৃত্যুর ভয় আমাকে ভালো বানায় দিতে পারে। আল্লাহর ভয়, মৃত্যুর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদিহিতার ভয় যদি না থাকে, আমার সাথে পশুর সাথে কোনো পার্থক্য থাকবে না। কত ঠিক কিনা বলুন? তাহলে ওয়াল কিনাআতু বিল কালিল, তুমি মুত্তাকি হতে চাইলে লোভ তোমার কমাও, লোভ কমাও। যার লোভ যত কম তার পাপ তত কম, যার লোভ যত বেশি তার পাপ তত বেশি। মানুষ লোভের কারণেই অধিক পাপ করে। 4 নম্বরে হলো ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া দুদিনের মুসাফির খানা। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। এই বাংলাদেশে কত বড় বড় পীর বুজুর্গ ছিল, এই বাংলাদেশে কত বড় বড় ওলি আল্লাহ ছিল। আল্লাহ তাদের সবাইকে জান্নাত দান করুন। আজকে কেউ তারা দুনিয়ায় নাই। এই বাংলাদেশে কত বড় বড় নেতা ছিলেন, যাদের হুঙ্কারে সারা পৃথিবী কেঁপে উঠত, সেই নেতারাও দুনিয়ায় আজকে নাই। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। বন্ধুরা আমার, তাহলে এই দুনিয়ায় কেউ চিরদিন থাকে না। তুমি যত বড় জাদ্রেল হও, যত বড় ক্ষমতাওয়ালা হও, যত বড় পয়সাওয়ালা হও, যত বড় ক্ষমতার মালিক হও, তোমাকে যত লোক ঘিরে রাখুক, যতই লোক ঘিরে রাখুক, কেউ তোমাকে
আজরাইলের হাত থেকে বাঁচাতে পারবে না। এই জন্য কবির ভাষায় কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। चलो मुसाफिर बादोगा ठोड़ी, चलो मुसाफिर बादोगा ठोड़ी, जाना है बहु दूर, आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবী থাকার জায়গা নয়। কে আছে পৃথিবীতে? আসেনি কেউ? আমাদের দেশের কিছু লোক বডিগার্ড রাখে। একই গার্ড বলেন তো, একটু আওয়াজ দিয়ে, সবাই না বললে আমি বুঝবো। ওয়াজ কি শেষ করব? শেষ করব। কি কি গার্ড রাখে বলেন তো? বডিগার্ড। রুহু গার্ড কিন্তু কেউ রাখে না। এই একবার গল্প শুনছিলাম ওস্তাদের মুখে। ওই পাকিস্তানের এক নেতা ছিল লিয়াকত আলী খান। নেতার নাম কি? আবার উনি কিন্তু ন্যাশনাল ফিগার না, ন্যাশনাল না, মানে জাতীয় পর্যায়ের নেতা না, আঞ্চলিক নেতা। তার নাম কি ছিল? লিয়াকত আলী, বংশে ছিল খান। তো এই নেতার একটা অভ্যাস হলো কথা কয় বেশি, খালি কথা কয়, ইহা করুঙ্গা ওহা করুঙ্গা, লাঠি কি আন্দার মে মুগুর ভরুঙ্গা। তো যার জিব্বা চলে বেশি তার শত্রু হয় বেশি। জিব্বা চললে বেশি তার কি শত্রু হয় বেশি। এখন সরকারের কাছে আবেদন করছে, সরকার আমার তো শত্রু বেশি, কোন সময় আমারে মারে। তো সরকার কি করছে, 4 জন গানম্যান দিছে। তারে গানম্যান মানে অস্ত্রধারী, গভর্নমেন্টের সরকারি লোক। সরকারি লোক তার সাথে বডিগার্ড হিসেবে থাকবে, অস্ত্র নিয়ে থাকবে। বেসরকারি লোকের সাথে এই অস্ত্র দেওয়া এটা বৈধ না, এটা আইনের পরিপন্থী। তো সরকার তারে সরকারি 4 জন গানম্যান দিছে। যেখানে যায় ওই নেতার সাথে যায়। তার কারণ শত্রু বেশি, কথাবার্তা কয় চাচা ছোলা, আর কথাবার্তার কোনো হিসাব নাই, যা পারবে না তাও কয়। তো কথা বেশি কইলে শত্রু বেশি। একদিন এক মঞ্চে গিয়া মাই ইহা করুঙ্গা ওহা করুঙ্গা, লাঠি কি আন্দার মে মুগুর ভরুঙ্গা, এমন বক্তৃতা দিতেছে। হঠাৎ করে ভিন্ন দলের, বিরোধী দলের লোকজন আসছে, ঠাস ঠুস করিয়া গুলি মারছে, বোমা মারছে। পাবলিক তো সমানে দৌড়ায়। মানুষের একটা হিউম্যান হ্যাবিট, চরিত্র হলো, আর একজনের দৌড় দেখলে সে দৌড় দেয়, আর একজনের হাসি দেখলে সে হাসে, আর একজনের কান্না দেখলে নিজের কান্না আসে। এটা একটা মানুষের হিউম্যান হ্যাবিট, সাইকোলজিক্যাল একটা ম্যাটার, মনস্তাত্ত্বিক কথা। এখন যেই না লোকেরা ভয়তে দৌড় দিছে, আর একজনের দেখা দেখি সেও দৌড় মারছে। 1.5 মাইল দৌড়ে কয়, ভাই দৌড়াইলাম কেন? কয় বেটা তোর দৌড় দেখে না ভয়তে আমি দৌড়াইছি, আমি কি ইচ্ছে করে দৌড়াইছি? এখন একজন আর একজনে কয়, ভাই দৌড়াইলাম তো আন্দাজের উপরে, কি হইলো তা তো খোঁজ খবর রাখলাম না। কয় ভাই তোরাও দৌড়াইস, আমিও ভয়তে দৌড়াই। এখন একজন আরেকজনে ডাক দিছে, ভাই আসো, আমরা যে দৌড়াইলাম আওয়াজ হইলো, কিসের আওয়াজ, কি ফুটলো, কে মরলো, কে বাঁচলো, কিছুই খোঁজ খবর নিলাম না, খালি সমানে চোখ বন্ধ করে দৌড়াইলাম। এবার 1 জন 2 জন 5 জন 10 জন 50 100 200 500 লোকেরা জড়ো হইলো, সামনে আগায়। এসে দেখে সর্বনাশ, সর্বনাশ। নেতা স্টেজে টান টান হয়ে শুয়ে আছে, রক্তক্ষরণ হচ্ছে। নেতা নড়েও না, চড়েও না। এখন হাজার হাজার পাবলিক, বুঝেন তো, মেনি ম্যান মেনি মাইন্ড। লোকেরা এসে দেখেন নেতা নাই, নেতা নাই, অলরেডি হি হ্যাজ গান, নেতা মরে গেছে, শেষ। এখন লোকজনের মেজাজ গরম হয়েছে গানম্যানদের উপরে। কাদের উপরে বলেন তো? গানম্যান বোঝেন নাই? ওই যে বন্দুকধারী 4 জন, সব লোকের মেজাজ গরম। এই বেওকুফ, তুমি ইহা পর কেউ क्या करते हो? এই বেটা বেওকুফ, 4টা লোক গান নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে শেষ করছিস কি? এই 4 জনের মধ্যে একজন ছিল পাঞ্জাবি। ওর দেহ বড়, বিশাল জাইগান্টিক হাতির মতো দেহ, কিন্তু একটু বোকা বোকা টাইপের, বড় দেহ। এতগুলো লোক যখন খেপে আসছে তাদেরকে মারার জন্য, বেটা তোদের মতো লোক থাকছে, 4টা বডিগার্ড, তাও আবার অস্ত্র নিয়ে, সরকারি গানম্যান, তোরা থাকতে আমাদের নেতা মরলো কেমনি? তোদেরকে আজকে খাইছি। এখন 3 জন তো ভয় জড়ো সড়ো, ওই লোকটা বড় দেহ কিন্তু একটু সোজা সোজা টাইপের, সে ওই ভয় দেখে মানুষের মায়ের মুখে অবস্থা দেখে কয়, সাব মাই क्या करूंगा, मैं तो सिर्फ बॉडी का गार्ड हूं, रूह का नहीं। আরে আপনারা যে এতগুলো মানুষ খেপলেন, কি করব? আমরা তো বডিগার্ড, বডি তো ঠিক আছে, কিন্তু আমরা তো রুহ গার্ড না। মাঝখান থেকে বেটা আজরাইল কি নিয়ে গেছে? আরে কথা কয় না পাবলিক,
মাঝখান থেকে বেটা আজরাইল কি নিয়ে গেছে? তো আমরা কিসের গার্ড? কথা কয় না। আমরা কিসের গার্ড? বডি আছে না নাই? নাই কি? তো আমরা তো রুহু গার্ড না। তো পৃথিবীতে মানুষ কোন গার্ড রাখে বলেন তো? বডি গার্ড রাখে। কোন গার্ড রাখে না? রুহু গার্ড রাখতে পারেও না। এটা অসম্ভব, ইম্পসিবল। সম্ভব না অসম্ভব? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। কোরআনুল কারীমের একটা আয়াত সব বন্ধুদেরকে বলি, সব বন্ধুদেরকে বলি, যে যে দলের হন, আপনি আমার বন্ধু, আপনি আমার ভাই, কোরআনের একটা আয়াত দিয়ে নসিহাত করে যাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলতেছেন ইচ এন্ড এভরিবডি, প্রত্যেককেই মরতে হবে। আমির বলেন, ফকির বলেন, কালো বলেন, ফর্সা বলেন, ধনী বলেন, গরিব বলেন, নারী হোক পুরুষ হোক। আমার মা খাদিজা, নবীজি কি ভালোবাসতো তাকে, আল্লাহু আকবার। সে মা ইন্তেকাল করলেন, নবীজির বুকের পাঁজর যেন ভেঙে গেল। আল্লাহ নবী তার কবরের কাছে দাঁড়িয়ে আছে, হুজুরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, রহমতের ফেরেশতারা কেঁদে জার জার হয়ে যাচ্ছে, আপনি এখান থেকে সরে যান, কাঁদবেন না। নবীজি বলছে, শোনো, আমি তো কাঁদি না, মরা মানুষের জন্য আমি কাঁদি না, কিন্তু আমার খাদিজা আমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যা করেছে আমি সব ভুলতে পারি, খাদিজাকে ভুলতে পারি না। ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। আমি তো আমার খাদিজার কথা ভুলতে পারি না, সে তো আমার জীবনের অর্ধাঙ্গিনী। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, খাদিজার কবরের যদি কোনো প্রশ্ন হয়, জবাব দেওয়া লাগে, আরশে আজিমের মালিক আল্লাহ নিজে দিয়ে দেবেন। মাগো, এই পৃথিবী থাকার জায়গা না মা। নবীজি এত ভালো যাকে বাসতেন। সুসময় বন্ধু অনেকেই হয়, সুসময় বন্ধু অনেকেই হয়, সুদিনে বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। আমার নবীর, রহমতের নবী, হাবিবে কিবরিয়ার দুর্দিনের, দুঃসময়ের বন্ধু ছিল মা খাদিজা। এই জন্য আল্লাহ তাআলা আমাকে সৌদি আরব যতবার নিয়েছে, কত হাজারবার শতবার গিয়েছে আমি জানি না, বছরে এমন কোনো বার নাই যে 2, 4, 5 বার 10 বার আল্লাহ তাআলা নেয় না। আমি যতবার গিয়েছি অন্তত একবার হলো মা খাদিজার কবরের কাছে আবেগ নিয়ে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? আমার কাছে মনে হয়েছে এই নারী, এই মহিলা নবীজির দুর্দিনে, ইসলামের দুঃসময়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্দিনে এই নারী ইসলামের জন্য, নবীর জন্য যা করেছে, সারা দুনিয়ার মানুষ কলিজাটা কেটে যদি মা খাদিজার কদমে হাদিয়া দেয়, মা খাদিজার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। দেখেন, সেই মায়েরও কিন্তু মরা লাগলো, মৃত্যুবরণ করা লাগলো। রাসূলুল্লাহ শানে এসে জিবরাইল সালাম দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে একজন লোক এসেছেন, আপনি অনুমতি দিলে দেখা করবে, অনুমতি দিলে না দিলে দেখা না করবে। হুজুর, আপনি অনুমতি দেন। রহমতের নবী, আল্লাহর নবীর কলিজা শুকিয়ে এসেছে, তিনি বুঝতে পেরেছেন আজরাইল এসেছে, মালাকুল মউত আজরাইল এসেছে। নবীজি বললেন, জিবরাইল, আমি জানি কে এসেছে, আমার তো কোনো বাধা নাই, আমি মৃত্যুর কোলে যাব, মৃত্যুর স্বাদ বক্ষণ করব, মৃত্যুর পেয়ালা পান করব, আমার কোনো বাধা নাই। আমি আমার রফিকে আল্লাহর কাছে যেতে চাই। আমার শুধু ছোট্ট একটা চিন্তা, দুশ্চিন্তা, আমার উম্মতগুলি আমি কার কাছে রেখে যাই, আমার এই উম্মতগুলি আমি কার কাছে, কার হাওয়ালায় রেখে যাই, আমার উম্মতের জিম্মাদার কে হবে? দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এই জন্য সাইয়েদনা আলী কি সুন্দর কথা বলেছেন, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। শোনো বন্ধু, শোনো, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়। এই পৃথিবী থেকে একদিন তোমাকে যেতেই হবে। একদিন তুমি পৃথিবী থেকে চলে যাবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। এই পৃথিবী থেকে যেহেতু চলে যেতেই হবে, প্রতিনিয়ত তুমি মৃত্যুর জন্য, কবরের জন্য, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর আল্লাহ তাআলা যে কথা বলেছেন, এই কথাটা বলি, আমার বক্তব্য আমি শেষ করব। আল্লাহ তাআলা এই কথাটাই সুন্দর করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ফি ইয়াউমিল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
দেখেন সফলতা কাকে বলে। আমি মনে মনে ভাবি যে আমি পীরের ছেলে, পীর হয়েছি, আমি তো মাশাআল্লাহ সফল। আপনি মনে করেন আপনি চেয়ারম্যান সাহেব হয়েছেন, আল্লাহ আপনাকে সম্মানিত করুন, আপনি মনে করলেন যে আপনার জীবন সফল। আপনি মেম্বার হয়েছেন, আল্লাহ আপনাকে সম্মানিত করুন, আপনি মনে করতেছেন আপনার জীবনটা সফল। ভাই আপনি 5 তলা বাড়ির মালিক হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আরো ধন দৌলতের মালিক করুন, আপনি মনে মনে ভাবছেন আপনার জীবনটা সফল। ভাই আপনি একজন এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আল্লাহ আপনাকে আরো সম্মানিত করুন, আপনি মনে মনে ভাবছেন আপনার জীবনটা সফল। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি পীরজাদা পীর হয়ে আমার জীবন সফল নয়। আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে খোদার কসম, আল্লাহর জাতে পাকের কসম, জীবন সফল নয়, সফল নয়। আল্লাহ তাআলা নিজে বলেছেন সফলতা কোথায়, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। শোনো, ওই কিয়ামতের ভয়াবহ কঠিন ময়দানে আমি যদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেই, ওয়া উদখিলাল জান্নাহ, এবং বেহেশতের দিকে তোমার রাস্তাটা করে দেই, ফাকাদ ফাজা, তাহলেই তুমি তোমার জীবনে সফল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। কে পীরজাদা, কে ইমাম, কে খতিব, কে আলেম, কে এমপি, কে মন্ত্রী, কে কোন দলের লিডার, কে কোন দলের ক্যাডার, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা বিচার্য নয়। এটা পৃথিবীর পরিচয় হতে পারে, সফলতা নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, আসল সফলতা হলো জাহান্নাম থেকে যদি তোমারে পরিত্রাণ দেওয়া হয়, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে যদি তোমাকে দেওয়া হয়, ফাকাদ ফাজা, তুমি জীবনটা সফল। তুমি যদি রিকশা চালক হও, তুমি যদি ঠেলাওয়ালা হও, তুমি যদি জমিনের একজন শ্রমিক হও, কৃষক হও, সুন্দরবনের একজন কাঠ কাটা বাওয়ালি যদি তুমি হও, তুমি যদি একজন মধু কাটা মৌয়াল হও, যাই হও, একটা নৌকার মাঝি যদি তুমি হও, এমনকি তুমি যদি একটা সুইপারও যদি হও, আর তোমার পরকালীন জীবন যদি সফল হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজা, আসলে তোমার জীবনটাই সফল হলো। আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দা বান্দিরা শোনো, এই দুনিয়া হলো নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। এই পৃথিবীর জীবন নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। ছোট ছোট বাচ্চারা কলার পাতা দিয়া, খেজুরের ডাগা দিয়া, কলার পাতা দিয়া, গোল পাতা দিয়া সুন্দর সুন্দর ঘর বানায়, বাঁশের কুঞ্চি দিয়া সুন্দর সুন্দর ঘর বানায়, রান্না বান্না করে। ছোট ছোট বাচ্চারা ধুলা দিয়া, বালু দিয়া কত খেলনা খেলে। যখন সন্ধ্যা হয়ে যায়, ওই যে বাড়ি বানাইছিল, ঘর বানাইছিল, সব কিছু ফেলে দিয়া বাড়িতে চলে গেল। মা দেরি হলে রাগ করবে, বাবা দেরি হলে রাগ করবে, দেরি হলে মা বকা দেবে। এই যে বাচ্চা ছেলে সারাদিন ঘর বানালো, ধুলা বালি দিয়ে সারাদিন রান্না বান্না করলো, আমার আল্লাহ কোরআন শরীফে এই কথাটাই বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে, তোমার এই জিন্দেগি দুনিয়ার হায়াতটা ওই খেল তামাশা ধুলা খেলা ছাড়া আর কিছুই নয়। এজন্য আসুন, বক্তব্য আমার শেষ, উদখুলু ফিস সিলমে কাফা, পুরোপুরি মুসলমান হই, পুরোপুরি মুসলমান হই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের অনুসরণ কখনো করব না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের শত্রু। জান্নাতে আমরা যেতে চাই, কি জান্নাতে যেতে চাই? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চাই, জান্নাতের একটা রাস্তা আল্লাহ বলে দিয়েছে। আমি পীর সাহেব মানুষ, পীরজাদা মানুষ, আপনাদের ভাষায় হুজুর মানুষ, আলেম মানুষ, মৌলানা মানুষ। আমি যদিও নিজে কখনো কোথাও আমি লিখি না মৌলানা, লিখি না, আমি নিজেকে আল্লাহর একজন নগণ্য গোলাম বান্দা মনে করি। বন্ধুরা আমার, জান্নাতে যাওয়ার একটা মাত্র রাস্তা তা আল্লাহ বলে দিয়েছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ বলে দিয়েছে কোরআন শরীফের ভিতরে, আল্লাহ বলে দিয়েছেন আমরা আল্লাহর কাছে বারবার যারা নামাজ পড়ি, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তারাবি পড়ি, আবার আমরা বিতরের নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, আমরা নামাজের ভিতরে আল্লাহর কাছে সূরা ফাতিহা একটা জিনিস বলি। আমার সাথে সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু আবেগ নিয়ে সবাই পড়েন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা আমাদেরকে দেখান। ও আল্লাহ, জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখান। ও আল্লাহ, জান্নাতে যাওয়ার রাস্তাটা আমাদেরকে বলে দেন। আল্লাহ কয়, বান্দারে বারবার চাও, বারবার চাও, সকালে বলো, বিকালে বলো, সন্ধ্যায় বলো। আমি আল্লাহ বোবা না, বয়রা না, কানা না, আমি আল্লাহ সব শুনি। জান্নাতের রাস্তা বারবার চাইলা, আমি একটা জান্নাতের রাস্তা দিয়ে দিলাম। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার সাথে সকলে আবেগ নিয়ে পড়েন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে, জান্নাতে যেতে চাও? নেতার গোলামি, নেত্রীর গোলামি, দলের গোলামি, নফসের গোলামি, পীরের গোলামি, ফকিরের গোলামি, বাজারের গোলামি, মাজারের গোলামি, দরগার গোলামি, মুসলমান হয়ে দুর্গার গোলামি কোনো গোলামি নয়। ও আনি'বুদুনি, আমারই গোলামি করো, দাসত্ব ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। তাহলে কার গোলামি? কে বলেছে? তাহলে আল্লাহর গোলামি কি আমরা করতে রাজি আছি ভাই? উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা আপনাদের মাহফিলটাকে কবুল করুন। প্রশাসনিক, রাজনৈতিক যারা যতটুকু সহযোগিতা দিয়েছেন, এই যে মানুষ কোরআনের কথা শুনবে ভাই, এখানে চেয়ারম্যানি ভোট, মেম্বারি ভোট, এমপি ভোট, কারো মার্কা, কারো দলের পক্ষে কথা হবে না ভাই, কারো দলের পক্ষে কথা হবে না। এখানে পরকালের কথা হবে। এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। এই জীবনের পরে ওই জীবনে ফিরে যেতে হবে। তো ওয়াজটা দিছেন কেন? এই ওয়াজ কমিটি কারা আছেন ভালো করে শোনেন। আপনারা ওয়াজ কেন দিচ্ছেন? যদি নিয়তে গড়বড় থাকে এখন এটা ঠিক করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি নিয়তে কোনো গড়বড় থেকেই থাকে, তওবা দিলে দিলে তওবা পড়ে ফেলেন, নিয়তকে খালেস করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নিয়তকে খালিস করেন। ইন্নামাল আমালুস সাওয়াবু বিন্নিয়াত, ইন্নামাল আমালুস সহিহাতু বিন্নিয়াত। নিয়ত খাঁটি করেন। এই ওয়াজটা দিয়েছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন কিসের জন্য? বলেন আল্লাহর সন্তুষ্টি। এই ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের কথা হবে। কোরআন হাদিসের কথায় দুইটা লাভ হবে। একটু বলেন তো কয়টা লাভ? একটা হলো আমাদের দিলগুলি মরে গেছে। কোরআন হাদিসের এই ওয়াজ দ্বারা, কোরআন হাদিসের তেলাওয়াত চর্চার দ্বারা আমাদের মুর্দা দিলগুলো জিন্দা হবে। আর একটা হলো অসংস্কার, কুসংস্কার এবং নানান ধরনের খারাপিতে আমাদের সমাজটা অন্ধকারে ছেয়ে গিয়েছে, অন্ধকারে ভরে গিয়েছে। এই অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য, কোরআন এবং হাদিসের আলো দিয়ে আলোকিত করার জন্য এই মাহফিল। সুতরাং নিয়ত যদি আপনাদের এদিক সেদিক থাকে, তওবা পড়ে নিয়ত খালেজ করে ফেলেন। মনে মনে চিন্তা করবেন, এই আমরা মাহফিল দেব, কষ্ট করব, খাটাখাটনি করব, বিশাল বড় বাজেট করে মাহফিল করতেছি, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো মুর্দা দিলগুলো জিন্দা হোক, অন্ধকার সমাজ কোরআন এবং হাদিসের আলোতে আলোকিত হোক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মাহফিল দ্বারা আমার এবং আপনাদের সকলের মুর্দা দিল আল্লাহ তাআলা জিন্দা করে দিন। আল্লাহ তাআলা আমাদের দিলকে আলোকিত করুন। এই সমাজের মধ্যে যদি কোনো অন্ধকার থাকে, অন্ধকার কি? সন্তান বাপ মা সম্মান করে না, এটা অন্ধকার। নামাজ পড়ে না, এটা অন্ধকার। বড়দেরকে সম্মান করে না, এটা অন্ধকার। ছোটদেরকে স্নেহ করে না, এটা অন্ধকার। প্রতিবেশীর হক আদায় করে না, এটা অন্ধকার। গরিব মানুষের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, এগুলি অন্ধকার। কিছু লোক আছে পরের জমি 6 হাত দখল করে খায়, এরপরে আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। দাকব থানা এরকম লোক নাই? আছে ভাইরা। অন্ধকার কল, অন্ধকার সমাজের এই কাজ। এই জন্য আসুন সমাজ আলোকিত হোক, কলব আলোকিত হোক কোরআন এবং হাদিসের আলোতে। সেই জন্যই মাহফিলটা করা। মাহফিল কমিটির নিয়াত সহি করেন, আর আপনারা সহযোগিতা করবেন। রাজনৈতিক, প্রশাসনিক যারা যতটুকু সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে তাদের জন্য উত্তম জাযা আমি কামনা করছি। এই মাহফিলটা যুগ যুগ ধরে চালু থাকুক। এই মাহফিলকে ওসিলা করে বেনামাজি মানুষগুলো নামাজি হোক, আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহওয়ালা হোক, নারীরা পর্দা পুশিদা চিনুক, বৌমারা শ্বশুর শাশুড়ির খিদমত
এবং তাদের দায়িত্ব কর্তব্য বুঝুক। সন্তানগুলি বন্ধু বান্ধবের চাইতো বাবা মাকে বেশি গুরুত্ব দিয়ে তাদের খিদমত করে আল্লাহর জান্নাত ইনকাম করুক। বেনামাজি মানুষগুলি মসজিদমুখী হোক। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করুন।